লাস্ট দিন যে থিওরেমগুলো করেছিলাম সব মেনলি ছিল কিসের ওপর? কনভার্জেন্ট সিকোয়েন্সের ওপর, তাই নাকি? দেখবে যে কনভার্জেন্ট হলে বাউন্ডেড হয়, ঠিক আছে তো? কনভার্জেন্ট সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট থাকে। তারপরে হচ্ছে আরও যা যা করলাম, যে হচ্ছে ওই যেটা করলাম x⁴n/n করে যেটা করলাম, তাই তো? মানে সরি, এটা তো উদাহরণ। মানে একটা সিকোয়েন্স, নাল সিকোয়েন্স হবে, xn টেন্ডস টু 0 হবে ওই মডুলাস অফ xn + 1/xn এর লিমিট এল হয়, আর এল এর মান একটা কন্ডিশন গিভেন ছিল, তাই তো? সবগুলো কিন্তু কনভার্জেন্ট কখন হবে কখন হবে না তার উপর আমি ডিপেন্ড করে করেছিলাম। এবার দেখ, সিকোয়েন্সগুলো কনভার্জেন্ট হলে নাই ঠিক হলো, কিন্তু সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়া মানে কনভার্জেন্স টু এ ফাইনাইট লিমিট, এর আর দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু কনভার্জেন্ট না হওয়া অর্থে বেশ কিছু অপশান আছে, মানে কখন কখন কনভার্জেন্ট হবে না। কনভার্জেন্ট হওয়া অর্থ মানে হচ্ছে তার একটা নির্দিষ্ট লিমিট থাকবে, পরিষ্কার ভাষা, ঠিক আছে তো? কিন্তু কনভার্জেন্ট না হওয়া অর্থে মানে, যদি মিনিং বলি, তার কোনো ফাইনাইট লিমিট নেই। যা মানে কনভার্জেন্ট হওয়া মানে হচ্ছে ফাইনাইট লিমিট থাকবে, কনভার্জেন্ট না হওয়া মানে ফাইনাইট লিমিট থাকবে না। আচ্ছা, ফাইনাইট লিমিট থাকবে না আবার দুই রকম হতে পারে। ফাইনাইট লিমিট থাকবে না মানে কি? ফাইনাইট লিমিট থাকবে না মানে লিমিটটা ইনফিনিটি হতে পারে। দুই নম্বর কি হতে পারে? ফাইনাইট লিমিট থাকবে না কিন্তু ডিফারেন্ট লিমিট। ফাইনাইট মানে ফাইনাইট লিমিট মানে ফাইনাইট সংখ্যক নয়, ফাইনাইট সংখ্যক নয়, মানে নির্দিষ্ট। এখানে মানে এক একবার এক এক রকম হচ্ছে। আমি খুব সিম্পল উদাহরণ, অসিলেট করতে পারে। হ্যাঁ, অসিলেট করতে পারে, অসিলেট বিটুইন 2 পয়েন্টস, ঠিক আছে? অথবা ডিরেক্টলি ইনফিনিটিতে চলে যেতে পারে, আইদার অসিলেট করতে পারে অথবা ডিরেক্টলি ইনফিনিটিতে চলে যেতে পারে। আমি যে এক্সাম্পল হিসাবে নিই এই ধরনের সিকোয়েন্সগুলো বিভিন্ন টাইপ, মানে যেগুলো ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলবো, মানে কনভার্জ না করলে যেগুলোই কনভার্জ করবে না সেগুলো ডাইভার্জ করবে, ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলে। কনভার্জেন্ট সিকোয়েন্স মিনস তার একটা নির্দিষ্ট লিমিট আছে, আর ডাইভার্জেন্ট সিকোয়েন্স মিনস যার কোনো নির্দিষ্ট লিমিট নেই, ঠিক আছে? উদাহরণ হিসেবে ধর আমি নিলাম -1⁴n ইন্টু এইটা করলাম হচ্ছে এইটুকুই করলাম, আর কিছু করলাম না এর সঙ্গে, বা -1⁴n ইন্টু n/n+1 এটা করলাম, মানে xn যদি এটা ধরিস, বা xn যদি এটা ধরিস, লক্ষ্য করে দেখবি এটা ইভেন অর্ডার উপর ডিপেন্ড করে আসবে। এটা যদি হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি টেকিং n অ্যাজ ইভেন, মানে n কে যদি ইভেন নিয়ে যায়, ইভেন ভ্যালুগুলো নিয়ে যদি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটিতে যায়, তাহলে দিস লিমিট মানে xn টেন্ডস টু চলে যাবে হচ্ছে +1, অ্যান্ড ইফ x টেন্ডস টু ইনফিনিটি অ্যাজ xn কি যদি অডগুলো নিয়ে যায়, তাহলে দেখবি xn কোথায় যাবে? -1। তার মানে এটা ইনফিনিটিতে গেলে +1 আর -1, ইভেন হলেই +1 হয়ে যাবে, অড হলেই -1 হয়ে যাবে, ইভেন হলেই +1 হয়ে যাবে, অড হলেই। তাহলে মানে কি হচ্ছে? তার মানে এটা হচ্ছে অসিলেটস বিটুইন +1 and -1। ওয়েল, এই সিকোয়েন্সের রেঞ্জ সেট ইজ ফাইনাইট, রেঞ্জ সেট হচ্ছে +1 and -1, বাট এই সিকোয়েন্স ইজ ডাইভার্জেন্ট সিকোয়েন্স। ডাইভার্জেন্ট সিকোয়েন্স মানে কি? তার এর কোনো নির্দিষ্ট লিমিট নেই। লিমিটটা কি করছে? লিমিটটা অসিলেটস করছে বিটুইন 2 ফাইনাইট নাম্বারস। এই সিকোয়েন্সের ক্ষেত্রেও তাই। যদি যদি এই -1⁴n না থাকতো, এই সিকোয়েন্সটা কোন দিকে যেতে বলতো? লিমিটটা 1 এর দিকে যেত, তাই না? n/n+1 আমরা অলরেডি দেখেছি। n/n+1 হচ্ছে প্রথমটা হচ্ছে হাফ, তারপরে 2/3, তারপরে 3/4, 1। কিন্তু যদি ইভেন অড নিয়ে যায়, লক্ষ্য করে দেখবি যদি হচ্ছে ইভেন হয়ে যায় তাহলে দেখবি হচ্ছে +1 এ যাবে, অড হলে দেখবি -1 এ যাবে। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। এটা হচ্ছে এই সিকোয়েন্সের রেঞ্জ সেটটা ফাইনাইট, +1 আর -1। এই সিকোয়েন্সের রেঞ্জ সেটটা কিন্তু ইনফাইনাইট, এটা কিন্তু ইনফাইনাইট। কিন্তু এর দেখ দুটো জায়গায় কনভার্জ করছে, ঠিক আছে তো? দুটো জায়গায় কনভার্জ করছে, এটা +1 আর -1। আবার যদি এটা না নিয়ে আমি নিতাম xn, যদি আমি নিতাম হচ্ছে শুধুমাত্র নিতাম n, আর কিছুই না নিতাম, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, এটা কোথায় যাবে? xnটা কোথায় যাবে? ডিরেক্টলি ইনফিনিটিতে।
বোঝা গেল? বা কেউ যদি না এক্স এন ইকাল টু সিম্পল উদাহরণ মাইনাস এন, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এক্স এন কোথায় যাবে? মাইনাস ইনফিনিটি। তাহলে এটা ডিরেক্টলি ডাইভার্জ করে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এক্স এন ইনফিনিটিতে চলে যাবে, মানে এক্স এন ঠিকই ছিল তো। এটার ক্ষেত্রে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এক্স এন ইনফিনিটিতে চলে যাবে, এটার ক্ষেত্রে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এক্স এন মাইনাস ইনফিনিটিতে চলে যাবে। এটা ডিরেক্টলি ডাইভার্জেন্ট। কিন্তু যদি আবার কেউ এইটা নেয় এক্স এন সমান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন, এক্ষেত্রে এক্স এন কোথায় যাবে? আবার ইভেন অর্ডারের উপর ডিপেন্ড করে যাবে। যদি ইভেন হয় তাহলে প্লাস ইনফিনিটিতে যাবে, অড হলে মাইনাস ইনফিনিটিতে যাবে। তাহলে ব্যাপারটা দেখ, ডাইভার্জেন্ট সিকোয়েন্সের দুই রকম হয়, একটা হচ্ছে প্রপারলি ডাইভার্জেন্ট আর একটা হচ্ছে ইমপ্রপারলি ডাইভার্জেন্ট। প্রপারলি ডাইভার্জেন্ট মিনস এইগুলো ডিরেক্টলি প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটিতে যাবে। এক্স এন ইকাল টু এন, এটা বললাম, এই এক্স এন ইকাল টু এন, এটা ডিরেক্টলি প্লাস ইনফিনিটিতে যায়, অথবা এক্স এন ইকাল টু মাইনাস এন, এটা ডিরেক্টলি মাইনাস ইনফিনিটি দেয়। এটাকে বলা হয় ডাইভার্জেন্ট প্রপারলি, মানে ডাইভার্জ করবে একদম প্রপারলি ইনফিনিটিতে যাবে, এই অসিলেট করে না। আর একটা হচ্ছে ডাইভার্জেন্ট ইমপ্রপারলি। ডাইভার্জেন্ট ইমপ্রপারলি হচ্ছে এইগুলো যেগুলো এখানে নিয়েছিলাম, এইটা বা হচ্ছে এক্স এন ইকাল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন, এইটা বা এইগুলো। ডাইভার্জেন্ট ইমপ্রপারলি মানে কী হবে? অসিলেট করবে। একটা হয় অসিলেট ফাইনাইটলি, আবার অসিলেট ইনফাইনাইটলি। অসিলেট ফাইনাইটলি মিনস মানে এই উদাহরণগুলো একবার প্লাস ওয়ান মাইনাস ওয়ানে যাচ্ছে, বা এই উদাহরণটা, এই উদাহরণ এই এক্সাম্পলে একবার প্লাস ওয়ান মাইনাস ওয়ানে যাচ্ছে, মানে অ্যাজ ইভেন ধরলে প্লাস ওয়ান, অড ধরলে মাইনাস ওয়ান, এটাও তাই, ইভেন ধরলে প্লাস ওয়ান, অড ধরলে মাইনাস ওয়ান। তাহলে এই সিকোয়েন্সগুলো অসিলেট ফাইনাইটলি। কিন্তু যদি আবার এইটা ধরতাম, এই যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটা হবে অসিলেট ইনফাইনাইটলি। এই যে এক্স এন যদি আমি এইটা ধরতাম এক্স এন ইকাল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন, এটার কিন্তু ইভেন যদি ধরে যাওয়া হয় তাহলে টেন্স টু প্লাস ইনফিনিটিতে যাবে, আর অড যদি ধরা যাওয়া হয় মাইনাস ইনফিনিটিতে যাবে। তাহলে সিকোয়েন্স ইন জেনারেল দুই প্রকার, একটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স, দুই নম্বর হচ্ছে ডাইভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে কাকেই বলবো? যার একটা ফাইনাইট লিমিট আছে, ঠিক আছে তো। নন কনভার্জেন্ট সিকোয়েন্স কাকেই বলবো? যেটা হচ্ছে মানে কনভার্জেন্ট, একটা নন কনভার্জেন্ট হচ্ছে যার ফাইনাইট লিমিট নেই, বা ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলবো। নন কনভার্জেন্টকে ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলবো। এই নন কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট সিকোয়েন্সকে দুই রকম পাওয়া যায়, একটা প্রপারলি ডাইভার্জেন্ট, দুই নম্বর হচ্ছে ইমপ্রপারলি ডাইভার্জেন্ট। প্রপারলি ডাইভার্জেন্ট কোনটা? যারা ডিরেক্ট প্লাস ইনফিনিটি, মানে একটা জায়গায় যাবে, সে যেভাবেই ধরিস না, আইদার ডিরেক্ট প্লাস ইনফিনিটি আর ডিরেক্ট মাইনাস ইনফিনিটি, তাহলে বলা হয় প্রপারলি ডাইভার্জেন্ট। ইমপ্রপারলি ডাইভার্জেন্ট কি আবার? ইমপ্রপারলি ডাইভার্জেন্ট দুই রকম হচ্ছে, একটা প্রপার হচ্ছে অসিলেট ফাইনাইটলি, দুই নম্বর হচ্ছে অসিলেট ইনফাইনাইটলি। অসিলেট ফাইনাইটলি মানে হচ্ছে লিমিটটাকে হচ্ছে দুটো ফাইনাইট নাম্বারের মধ্যে অসিলেট করবে, যেটা ওই প্রথম এক্সাম্পলগুলো নিয়েছিলাম। আর হচ্ছে অসিলেট ইনফাইনাইট মানে লিমিটটা ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির মধ্যে অসিলেট করবে। বোঝা গেল? এটা হচ্ছে ওই সিকোয়েন্স বা ডাইভার্জেন্ট বা কনভার্জেন্ট সিকোয়েন্সের বিভিন্ন রকম, যত রকম হতে পারে সেগুলো। আচ্ছা, এরপরে যেগুলো আমি করছি, এরপরে হচ্ছে আমি ওই প্রুফটা করছি, ঠিক আছে তো। যেটা আমি বলছিলাম কত 5.8.1 কি বলেছে? ইফ এ সিকোয়েন্স xn of real numbers is monotone increasing and bounded above, then it converges to a exact upper bound. This is very important theorem, পরীক্ষায় অনেকবার এসছে, এবং হচ্ছে আমরা বেশ অনেক অঙ্ক এই থিওরেম অ্যাপ্লাই করে করবো। মানে তোকে হয়তো কি বলেছে, তোকে হয়তো লিমিটটা বার করতে বলেনি, তোকে বলেছে কোনো একটা সিকোয়েন্স কনভার্জ করে বা করে না সেটা শুধু বলো। কোথায় কনভার্জ করে বলতে বললো না, কনভার্জ করে বা করে না কেউ যদি দেখিয়ে দিতে পারে সিকোয়েন্স ইজ মনোটোন ইনক্রিজিং অ্যান্ড সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবাভ, তাহলেই হয়ে যাবে। দ্যাট স্টেটমেন্টটা তাই বলেছে, এ সিকোয়েন্স xn অফ রিয়েল নাম্বারস ইজ মনোটোন ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, দেন ইট ইজ কনভার্জেন্ট, কনভার্জেস অ্যান্ড কনভার্জ কোথায় করবে? কনভার্জ টু ইটস এক্সাক্ট আপার বাউন্ড হোয়াট এভার দ্য সিকোয়েন্স মে বি, যদি সেটা মনোটোন ইনক্রিজিং হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয়। উদাহরণ অনেক নেওয়া যায়। xn, ধর আমি বলছি n/n+1, xn ইকুয়াল টু নিয়েছি, তাহলে এই সিকোয়েন্সটা আমি যদি x1, আমি সিকোয়েন্সের টার্মগুলো যদি পরপর ক্যালকুলেট করি, এটা হবে হাফ, এটা কত হবে 2/3, এটা হচ্ছে 3/4, এটা 4/5। নিশ্চয়ই তোরা এই সিকোয়েন্সে xn+1 - xn যদি বার করিস, তোরা দেখতে পাবি n
n+1/n+2 মাইনাস অফ n/n+1। এটা যদি ক্যালকুলেট করিস n+1 হোল স্কোয়ার মাইনাস n ইন্টু n+2 বাই হচ্ছে n+1 ইন্টু n+2। এটা ক্যালকুলেট যদি করিস এটা হবে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, এটা হবে মাইনাস n স্কোয়ার প্লাস 2n মাইনাস 2n বাই হচ্ছে n+1 ইন্টু n+2। তাহলে এই সিকোয়েন্সটা আলটিমেটলি 1/n+1 ইন্টু n+2 where n belongs to n। তো বুঝলে এখানে তো n belongs to n, therefore this is greater than 0, strictly greater than 0 for whatever the value of n is a natural number, therefore তুই পেয়েছি xn plus 1 greater than xn, এটা for all n এর জন্য, therefore এটা strictly increasing, monotone increasing, bounded above কারণ হচ্ছে for all x belongs to for all n belongs to n, এটার জন্য xn এর mod of x এটার মান less than equal to 1। এটা কি হবে all n belongs to n এর জন্য তোর হচ্ছে mod of xn এর মান less than equal to 1, যেহেতু less than equal to 1 therefore bounded, সুতরাং monotone increasing, bounded above, therefore কি হবে এই সিকোয়েন্সটা কনভার্ট করবে to its exact upper bound, that is the exact upper bound of the sequence, exact upper bound is 1, exact upper bound is কত জানি না, exact upper bound কত 1 না, হ্যালো, তাহলে therefore 1 এ কনভার্ট করবে। আচ্ছা এই বাউন্ডেড অ্যাবাভ দেখানোর একটা পদ্ধতি আছে, আমরা ডাইরেক্ট মানে ক্লিয়ারলি সব সময় লিখতে হবে এমন কোনো কথা নেই। আমাকে যদি এটা বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হয় কি করব, এই xn সমান লিখবো হচ্ছে n/n+1, তাহলে এটাকে লেখা যায় n+1 minus 1/n+1, this equal to 1 minus 1/n+1। তাহলে xn যদি এটা হয় this imply ক্লিয়ারলি লিখতে পারবো যেহেতু এটা বিয়োগ আছে তাহলে যে xn এর মান less equal to 1, যদি এটা বাদ দিয়ে দিই, ওটা থেকে বিয়োগ করলে সমান হয় তাহলে ওটা বাদ দিয়ে দে, ওটা একটা পজিটিভ নাম্বার বিয়োগ আছে, therefore less than, bounded above monotone increasing, therefore convert করবে to its exact upper bound, তখন এই সিকোয়েন্সটা কনভার্ট করবে 1 এ, বুঝেছিস? তাহলে এই থিওরেমের অ্যাপ্লিকেশন অনেক জায়গায় করা হয়, monotone increasing দেখানো হবে, bounded above দেখানো হবে, monotone increasing and bounded above both হলে তাহলে কনভার্ট করে যাবে, ঠিক আছে? এইবার আমরা এই থিওরেমের প্রুফটাতে আসি। প্রুফটা অনেকবার এসছে, বারবার বলছি এটাকে প্রমাণ করতে হবে। কি কি বলা আছে সেটা আমি আগে দেখে নিই। সিকোয়েন্স সম্বন্ধে বলা আছে monotone increasing, সিকোয়েন্স সম্বন্ধে monotone increasing বলা আছে মানে প্রুফে দেখ এই থিওরেম হচ্ছে থিওরেম কত 5.8.1, ঠিক আছে? এই সিকোয়েন্সে কি বলা আছে, xn যদি একটা সিকোয়েন্স হয় তার সম্বন্ধে বলা আছে দিস ইজ monotone increasing, 1 নম্বর। আর 2 নম্বর কি বলা আছে, বাউন্ডেড অ্যাবাভ। তাহলে কি দেখাতে হবে, xn টা converges to its exact upper bound, ঠিক আছে? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি বাউন্ডেড অ্যাবাভ monotone increasing হওয়া মানে কি, সিন্স প্রুফ করছি, সিন্স xn টা monotone increasing therefore চলে যাবে xn+1 greater than equal to xn for all n belongs to n, এটা হবে ক্রমশ বাড়বে। আচ্ছা একটা যদি সিকোয়েন্স monotone increasing and bounded above হয় it is always bounded below, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ এটা সব থেকে ছোট টার্ম কত হবে, x1টা, মানে ক্রমশ বাড়ছে, তার মানে সব থেকে ছোট টার্মটা কি হবে, বাউন্ডেড, মানে তার মানে কি হচ্ছে ব্যাপারটা, একটা সিকোয়েন্স যদি monotone increasing হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয় দ্যাট মিন্স দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে? তো এবার কি বলেছে এটা কোথায় কনভার্ট করবে, এক্সাক্ট আপার বাউন্ডে। ধরে নে এক্সাক্ট আপার বাউন্ডে xn যে সিকোয়েন্সের তার এক্সাক্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম, এক্সাক্ট আপার বাউন্ড মানে সুপ্রিমাম অফ xn, দিস ইজ অ্যাকচুয়ালি m, সুপ্রিমাম অফ xn বা হচ্ছে এটা আমি ক্যাপিটাল M ধরে নিলাম। এই দুটো যদি ধরে নিই এবার আমাকে প্রমাণ করব যে হচ্ছে ওই ঘটনা ঘটবে, যেহেতু সুপ্রিমাম, যেহেতু আমি ধরে নিয়েছি সুপ্রিমামের একটা ডেফিনেশন আছে, সুপ্রিমামের কি ডেফিনেশন আছে, সুপ্রিমামের ডেফিনেশন হচ্ছে দুটো, একটা হচ্ছে 1 নম্বর হবে ফর অল n বিলংস টু n
এক্স এন এর মান লেস দ্যান ইকুয়াল টু এম হবে। আর 2 নম্বরটা কি হবে? 2 নম্বরটা হবে ওইটা ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট an element বা there exists a natural number p belongs to n such that কি হয়ে যাবে xp greater than m minus epsilon হবে যেহেতু সুপ্রিমাম। কেউ বলতে পারে ন্যাচারাল নাম্বার বা there exists বলতে an element of the sequence xp, element of the sequence p ডিপেন্ড করে কার উপর? ওই সাফিক্স n এর উপর ডিপেন্ড করে আসে। এই জিনিসটা হবে কি বোঝা গেল? আমাকে দেখাতে হবে কি? আমাকে দেখাতে হবে মানে xn এর লিমিটটা m, ক্যাপিটাল xn সিকোয়েন্সের লিমিটটা m, দ্যাট মিনস আমাকে এইটা দেখাতে হবে মানে xn এর সিকোয়েন্সের লিমিটটা m দেখাতে হবে। আমাকে কি দেখাতে হবে ভেবে নিই, তাহলে আমি প্রুভ করে ফেলবো। তার মানে দেখাতে হবে এই যে মডুলাস অফ xn মাইনাস m দিস লেস দ্যান এপসাইলন হবে ফর মানে কি ফর এনি মানে দেখাতে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট n0 বা কিছু একটা সাজ দ্যাট ওই যে ফর অল n গ্রেটার দ্যান n0 এর জন্য মানে এটা হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু n0 এর জন্য এটা দেখাতে হবে। আমাকে দেখাতে হবে এটা। তার মানে আমাকে কি দেখাতে হবে মানে এমন কোনো ন্যাচারাল নাম্বার n0 পাবো যার জন্য এইটা মানে কি দেখাতে হবে? এটা মানে দেখাতে হবে ক্যাপিটাল M মাইনাস এপসাইলন লেস দ্যান xn লেস দ্যান ক্যাপিটাল M প্লাস এপসাইলন দেখাতে হবে ফর অল n গ্রেটার ইকুয়াল টু n0 এর জন্য। এটা দেখাতে হবে, বুঝে গেল? তার মানে দেখ আমি সুপ্রিমামের ডেফিনেশন থেকে এটা পাই, ঠিক আছে তো? আর এটা পাই হচ্ছে ফর অল n এর জন্য। সুপ্রিমামের ডেফিনেশন থেকে দেয়ার এক্সিস্ট সাম p বিলংস টু n সাচ দ্যাট এটা পাই। আর এইটা পাই ফার্স্ট লাইনটা পাই হচ্ছে ফর অল n এর জন্য। এখানে কোনো n এর উপর রেস্ট্রিকশন নেই, কিন্তু এখানে দেয়ার এক্সিস্ট সাম p বিলংস টু n। এইবার প্রথমটা থেকে যদি আমি লিখতে চাই, যেহেতু ফর অল n belongs to n xn less equal to m, therefore আমি লিখতে পারি কি for any epsilon greater than 0 xn এর মান less than m plus epsilon। এটা তো হবেই। xn এর মান যদি for all n এর জন্য m এর থেকে ছোট অথবা সমান হয়, আমি যদি একটা epsilon অ্যাড করে দিই তার থেকে অলওয়েজ ছোট where epsilon is positive, এটা হবে for all n belongs to n এর জন্য। প্রথম কন্ডিশন থেকে এটা পাই। দ্বিতীয় কন্ডিশন থেকে কি পাই? দ্বিতীয় কন্ডিশন থেকে দেখ এটা পাওয়া যাবে যে যেহেতু এটা বলা আছে এইটা কি বলা আছে xp এর মান গ্রেটার দ্যান m মাইনাস এপসাইলন হবে। কত? দেয়ার ইজ সাম p, এখানে সাম p, এটা কিন্তু ফর অল p নয়, সাম p বিলংস টু n এর জন্য এটা বলা আছে। আচ্ছা সিকোয়েন্সটার সম্বন্ধে আর একটা জিনিস বলা আছে মোনোটোন ইনক্রিজিং। আচ্ছা মোনোটোন ইনক্রিজিং মানে কি xp প্লাস 1 গ্রেটার দ্যান কিন্তু xp গ্রেটার ইকুয়াল টু, আবার xp যদি গ্রেটার দ্যান m মাইনাস এপসাইলন হয় দিস ইমপ্লাই আমি লিখতে পারবো xp প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু m মাইনাস এপসাইলন। কারণ হচ্ছে দেখ xp এর মান m মাইনাস এপসাইলন থেকে বড়, আবার যেহেতু মোনোটোন ইনক্রিজিং তাহলে এটা ট্রু হওয়া মানে তারপর xp প্লাস 1 এর মান এটা থেকে বড়। আচ্ছা xp প্লাস 2 আবার কত? xp প্লাস 2টা আবার হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু xp প্লাস 1 এর জন্য বড়। তাহলে এইখান থেকে যদি আমি পরপর করতে থাকি ইফ xp গ্রেটার দ্যান m মাইনাস এপসাইলন দেন xp প্লাস 1 অলসো গ্রেটার দ্যান m মাইনাস এপসাইলন, xp প্লাস 2 অলসো গ্রেটার দ্যান m মাইনাস এপসাইলন। এরকম করে সবাই বুঝে দেখ আমি কি বলতে চাইছি। সবাই কিন্তু মানে ইফ xp গ্রেটার দ্যান এই যে সুপ্রিমাম যেহেতু সিন্স ক্যাপিটাল M বি দ্য সুপ্রিমাম অফ দ্য সিকোয়েন্স xn therefore for any epsilon greater than 0 m থেকে যদি সামান্য কিছু বিয়োগ দিই তার থেকেও বড় কোনো না কোনো এলিমেন্ট সিকোয়েন্সের পাবো। যদি এটা হয়ে থাকে therefore that means there exists some positive integer বা ন্যাচারাল নাম্বার p such that xp greater than m minus epsilon হবে। যেহেতু xp greater than m minus epsilon and the sequence is monotone increasing therefore xp plus 1 also greater than m plus epsilon, xp plus 2 also greater than m plus epsilon, m minus epsilon, xp plus যত খুশি p plus something যাই লিখেছি কেন সবাই কিন্তু greater than m minus epsilon।
তার মানে কি এক্স পিটা গ্রেটার দ্যান এপসাইলন আর পি প্লাস 1 পি প্লাস 2 পি প্লাস 3, তার মানে হচ্ছে এই এন এ যদি আমি বলি এখন এটা থেকে এই যে পরের কন্ডিশন থেকে আমি এটা কি বলতে পারি যে এক্স এন গ্রেটার দ্যান এম মাইনাস এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু পি। দ্বিতীয় কন্ডিশন থেকে আমি যেটা পাই মনোটন ইনক্রিজিং অ্যান্ড সুপ্রিমামের যে দ্বিতীয় কন্ডিশন সেটা থেকে কি আমি এটা বলতে পারি যে এক্স পি প্লাস ওয়ান এক্স পি বা এক্স এন গ্রেটার দ্যান এম মাইনাস এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু পি হবে, কারণ এন এর মান যদি পি থেকে বড় অথবা সমান, কেন আমি অলরেডি দেখে নিলাম এক্স পি প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু এম প্লাস 1 এক্স পি প্লাস 2 এক্স পি প্লাস 3 বা এক্স পি অলসো, দেয়ারফর এই জিনিসটা পাবো। কি বোঝা গেছে নিশ্চয়ই? তার মানে আমি দুটো জিনিস পেয়ে গেলাম। এক নম্বরটা পেয়ে গেলাম হচ্ছে এক্স এন লেস দ্যান এম প্লাস এপসাইলন ফর অল এন বিলংস এন এর জন্য, অ্যান্ড দুই নম্বরটা পেলাম হচ্ছে এক্স এন গ্রেটার দ্যান এম মাইনাস এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু পি এর জন্য। এই দুটোকে কম্বাইন করে দেবে। দ্বিতীয়টা হয় এন এর মান পি থেকে বড়োর জন্য, প্রথমটা হয় সবার জন্য। তাহলে দুটোই একসঙ্গে হয় কখন? দুটোই একসঙ্গে কম্বাইনিং দিস টু আমি বলতে পারি এক্স এন এর মান এম মাইনাস এপসাইলন থেকে এম প্লাস এপসাইলনের মধ্যে থাকবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু পি এর জন্য। প্রথমটা হয় এন এর মান সবার জন্য, দ্বিতীয়টা হয় এন এর মান পি এর থেকে বড়োর জন্য। তাহলে দুটোই একসঙ্গে কখন হবে? এন এর মান পি থেকে বড়োর জন্য, মানে ব্যাপারটা সবার জন্য একটা হয় আর একটা 10-এর থেকে বড়োর জন্য হয়। তাহলে দুটোই কখন হয়? 10-এর থেকে বড়োর জন্য। ব্যাপারটা এরকম। তাহলে এই ব্যাপারটা পেয়ে গেলাম। তাহলে দিস ইমপ্লাই আমি পেয়ে যাবো মডুলাস অফ এক্স এন মাইনাস এম দিস লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু পি। আচ্ছা, আমি এখানে কি ধরেছিলাম? প্রথমে পি এপসাইলন এনই ধরেছিলাম। লক্ষ্য করে দেখ, এইখানে যখন হচ্ছে সুপ্রিমামের ডেফিনেশন ধরেছিলাম, সিন্স এক্স এন উইথ দ্য সুপ্রিম পি এম ইজ দ্য সুপ্রিমাম, দেয়ারফর এটা ফর এনি এপসাইলন, এটা ছিল এনি epsilon greater than 0 there exists a p, any epsilon there exists p such that this, therefore তুই হচ্ছে এটা তুই পেয়ে যাবি। এটা পেয়ে গেলি, দিস দ্যাট মিন্স কি হয়ে যাবে? এটা হওয়া মানে ফর এনি, তুই লিখতে ফর এনি epsilon greater than 0 there exists a natural number p belongs to n such that আমি লিখতে পাচ্ছি মডুলাস অফ xn minus m less than epsilon for all n greater equal to p, therefore কি হবে? লিমিট n tends to infinity xn equal to m। এটাই প্রমাণ কমপ্লিট। প্রুফে সেরকম কিছু নেই, প্রুফটা সোজাই মনোটন ইনক্রিজিং এন্ড বাউন্ডেড অ্যাবাভের প্রপার্টি ইউজ করলে তো টোটালটা চলে আসে, এন্ড সুপ্রিমামের প্রপার্টি ইউজ করতে হয়। আচ্ছা, সিমিলার আর একটা প্রুফ হয় যেটা হচ্ছে বল, যদি বলে মনোটন ডিক্রিজিং এন্ড বাউন্ডেড বিলো, এ সিকোয়েন্স ইজ মনোটন ডিক্রিজিং এন্ড বাউন্ডেড বিলো, সেম প্রুফটা করে নিবি। একটা সিকোয়েন্স যদি মনোটন ডিক্রিজিং হয় এবং বাউন্ডেড বিলো হয়, শো দ্যাট দিস সিকোয়েন্স ইজ কনভার্জেস টু ইটস এক্সাক্ট লোয়ার বাউন্ড, এক্সাক্ট লোয়ার বাউন্ডে তো কনভার্ট করবে। আচ্ছা, সিকোয়েন্স অফ মনোটন এটা সেমই হবে না স্যার, শুধু ইনফিমাম ধরে নিতে হবে। হ্যাঁ, ইনফিমামের প্রপার্টি অ্যাপ্লাই করে আসবে, সেক্ষেত্রে দেখতে হবে সামান্য চেঞ্জেস আসবে। অবভিয়াসলি আমি যেরকম দেখলাম হচ্ছে মনোটন ডিক্রিজিং যদি হয় সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ হয়ে যাবে, মনোটন ডিক্রিজিং হলে অলওয়েজ বাউন্ডেড অ্যাবাভ হয়ে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে সব থেকে বড় টার্মটা হয়ে যাবে হচ্ছে x1টা, সেভাবে করতে হবে। একটু উল্টে যাবে কন্ডিশনগুলো, সুপ্রিমামের প্রপার্টি জায়গায় ইনফিমামের প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেটা দেখে নিবে, আশা করি সেটা পারবে। আচ্ছা, আর একটা যদি মনোটন ইনক্রিজিং হয় কিন্তু বাউন্ডেড অ্যাবাভ যদি না হয়, আনবাউন্ডেড অ্যাবাভ যদি হয়, তাহলে কোথায় কি হবে? তাহলে ডাইভার্জ করে যাবে। একটা সিকোয়েন্স মনোটন ইনক্রিজিং ক্রমশ বাড়ছে কিন্তু বাউন্ডেড অ্যাবাভ নেই, মানে এমন কোনো লিমিট পাচ্ছি না যেখানে যার থেকে ছোট সবাই, তাহলে কোথায় যাবে? ডাইভার্জ করবে, ডাইভার্জ টু ইনফিনিটি। আবার যদি উল্টে হয়ে যায় মনোটন ডিক্রিজিং বাউন্ডেড বিলো নয়, আনবাউন্ডেড বিলো, মানে যদি মনোটন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ না হয়, আনবাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে ইট কোথায় করবে? ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, এটা ডাইভার্জ করবে প্লাস ইনফিনিটি। কিন্তু মনোটন ডিক্রিজিং কিন্তু যদি বাউন্ডেড বিলো না হয়, ইট ডাইভার্জ করবে কোথায়? মাইনাস ইনফিনিটি। বুঝেছিস? এগুলো একটু দেখবি, এর করসপন্ডিং কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পলগুলো সব করতে হবে। যেমন এক্সাম্পল হচ্ছে 5.8.2 ইম্পর্টেন্ট এক্সাম্পল বলেছে xn equal to 1 plus 1 by n whole to the power n, আছে না? খুব ইম্পর্টেন্ট থিওরেম এগুলো, হচ্ছে মনোটন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ দিয়ে প্রমাণ করা হয়েছে। তারপরে 5.8.3 এটাও ইম্পর্টেন্ট,
5.8.2, 5.8.3 এগুলো সব প্রমাণ করবি, 5.8.4 এগুলো সব প্রমাণ করবি বসে বসে। এরপরে একটা এক্সাম্পল আমি করাচ্ছি, তোর পেজ নাম্বার মিলবে না, আমি বলছি এক্সাম্পল 5.8.7, মেবি এটা মিলতে পারে, নাম্বার মেবি মিলতে পারে। 5.8.7 বলতে কি বলেছে, এই ধরনের একটা সিকোয়েন্স বলেছে, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xn ডিফাইন্ড বাই, এটা বলা আছে। প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xnটা বলা আছে, xn সম্বন্ধে বলা আছে। এক্সাম্পল কি, 5.8.7 xn সিকোয়েন্স সম্বন্ধে বলা আছে, x1 সমান বলা আছে, এটা x1 সমান হচ্ছে √2, ঠিক আছে। তারপরে বলা আছে xn প্লাস 1 বলা আছে, xn প্লাস 1 এটা বলা আছে √2 xn, এরকম বলা আছে ফর অল n গ্রেটার ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে বলা আছে কনভার্জ করবে 2 এ, মানে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে, কনভার্জেস কোথায় করবে, কনভার্জেস টু এই 2 এ কনভার্জ করবে। এই সিকোয়েন্সে দেখ x1 মানে হচ্ছে √2, প্রুফে যদি যায়, এ পরীক্ষায় অনেকবার এসে প্রুফে যদি √2, তাহলে x2টা কত হবে রে, যদি x2 ক্যালকুলেট করবি বাই ডেফিনেশন n এর এখান থেকে পেয়ে যাবো, n এর মান 1 বসালে তাহলে x2 সমান পেয়ে যাবো √2 x1, x1 এর মান আবার √2, তার মানে হচ্ছে এটা হবে √2, x3টা কত হবে, x3 মানে হচ্ছে √2 x2, x2 এর মান যদি আবার এটা বসিয়ে দিস তাহলে এটা চলে আসবে √2 তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস সিকোয়েন্সের টার্মগুলো কি কি আসছে, এরকম একটা করে রুটের মধ্যে রুট আসতে 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 ওই √2 করে একটা হ্যাঁ √2 করে একটা মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে প্রতিটার ভেতরে রুটের মধ্যে আবার, বুঝে গেল। তাহলে এই সিকোয়েন্সটা আমাকে যদি দেখাতে হয় কনভার্ট করে বা করে না, আমাকে কি করতে হবে, আমাকে এটা বলে যে 2 এ কনভার্ট করবে, আমি দেখিয়ে দিই এই সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং, এটা মনোটোন ইনক্রিজিং হবে দেখাতে হবে, এবং যদি বাউন্ডেড অ্যাবাভ যদি হয়ে যায় তাহলে কি করবো, আমার কনভার্ট করবে এক্স্যাক্ট আপার বাউন্ডে, ঠিক আছে। মনোটোন ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ হলে তাহলে এক্স্যাক্ট আপার বাউন্ডে কনভার্ট করবো। তাই ক্লিয়ারলি প্রথম টার্মটা x1 = √2, দ্বিতীয় টার্মটা কত, x2 = 2√2, x1 = √2, x2 = 2√2, তাই আছে না। তাহলে এরকম যদি পরপর মানটা অ্যাপলে কি করে, হ্যাঁ এই মানটা 1 দিলাম কি করে, বুঝলাম না। ওই x1 এর মান √2 গেল না, ওখানে যে তাহলে 70 কে বসালে ওখানে x0 হবে, √2 মানে √2 করে x0 এর মানটা 1 হলো কি করে, তাহলে x0 এর মান 1 হলো কি করে, 1 হলো কি করে মানে আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি কিন্তু ইচ্ছে করে না বোঝার ভান করে বসে আছি। তাহলে কি ওই তো এখানটা কি করে হলো স্যার, ওটা তাহলে কি করে লেখা গেল মানে পেন দিয়ে, ওটা কি দেওয়া, ওটা কি ধরে নিতে হবে, ধরে নিবি কেন, তোকে কে ধরতে বলেছে, অঙ্কে দেওয়া রয়েছে এটা, ওটা কি দেওয়া আছে, তাহলে তোর কাছে বই নেই, বই কি তোর অ্যানালিসিস বই নেই, আছে স্যার, আছে তো কোথায় সেটা, পেজ 280 খোল আছে তো তুই কোথায়, আইনি স্যার খুঁজে পাচ্ছিলাম না, ও বই খুঁজে পাচ্ছিলি না, বই না স্যার পেজটা মানে পেপার আছে, খুঁজে 280 ও হ্যাঁ পেয়েছি, ওটা দেওয়া আছে স্যার, দেওয়া আছে, ওটা দেয়া আছে, তুই ওটা ধরার কে, সিকোয়েন্সের সম্বন্ধে ওটা বলা আছে x1 = নইলে ওইভাবে ডিফাইন করা যাবে না বলেই তো ওটা দেখ বলেছে x1 এর মান √2, দেন বললে x2 থেকে ওইভাবে ডিফাইন করে দিল। আরে সিকোয়েন্সের যে টার্মগুলো, সিকোয়েন্সের টার্মগুলো তো সেটা অঙ্কেই দেয়া থাকবে কি হবে, সর্বদা যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিকোয়েন্সগুলো এইভাবে লিখছি ডিরেক্ট এক্সএন সমান কিছু একটা লিখে দিচ্ছি, কিন্তু সব সিকোয়েন্সকে ডিরেক্ট এক্সএন সমান যদি ওইভাবে না লেখা যেতেও পারে, মানে এই ক্ষেত্রে যেভাবে করা হচ্ছে সেক্ষেত্রে x1 = √2, দেন x2 থেকে লেখা যাচ্ছে ইন টার্মস অফ x1, মানে এইভাবে লেখা হচ্ছে টার্মগুলো, বুঝে গেল। আচ্ছা এটা যদি না বলা থাকতো আমার ওইভাবে লিখতাম, যদি অনেক সময় পরীক্ষায় এইভাবে এই অঙ্কটা এইভাবে দেওয়া থাকে না, ডিরেক্ট এই টার্ম বাই টার্ম যে ভেঙে যেগুলো আসছে সেগুলো দেওয়া থাকে, বুঝে গেল। এটা গিভেন x1 = √2, দেন x2 থেকে এই ফর্মুলায় বসালে পাবো, এটা বলে দেওয়া আছে ব্যাপারটা দেখো। তাহলে এইটা যদি হয় তাহলে আমাকে দেখাবে এটা রুট, এটা হচ্ছে 2 এ কনভার্ট করবে,
ঠিক আছে, দেখ তাহলে প্রথমে আমি দেখাতে চাইছি যে হচ্ছে লক্ষ্য করে দেখ ফার্স্ট টার্ম ইজ √2, দেখ x1 ইজ √2, তাহলে যেহেতু 2 কনভার্ট করবো মানে 2 হচ্ছে 2 কনভার্ট, তাহলে √2 থেকে বড়, তাহলে নিশ্চয়ই √2 থেকে বড় মানে আমাকে ব্যাপারটা এইভাবে ভাবতে হবে যে সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হবে। তাহলে মনোটোন ইনক্রিজিং দেখানো মানে মনোটোন ইনক্রিজিং দেখাতে যাওয়া মানে কি, তোকে দেখাতে হবে xn+1 গ্রেটার দ্যান xn, এটা দেখাতে হবে, গ্রেটার দ্যান বা গ্রেটার দ্যান ইকুয়াল টু যাই বল না কেন, যেটা হবে আমি সেটা দেখাবো। তাহলে আমি এই কাজটা ক্যালকুলেট করছি না, xn+1 হোল স্কোয়ার মাইনাস xn এইটা বার করছি, xn স্কোয়ার এটা বার করছি, ঠিক আছে। কারণ হচ্ছে আমি ডিরেক্ট বিয়োগ করলে কিছু পাবো না, ডিরেক্ট বিয়োগে করলে একটা সমস্যা আছে, ডিরেক্ট বিয়োগ করলে কি আসছে দেখ, মানে যে রুটের মধ্যে আসছে তো আমি বিয়োগে কিছু সেরকম কিছু ক্যালকুলেশন করে উঠতে পারবো না, সব রুট দিয়ে চলে আসবে। আমি হোল স্কোয়ারটা ক্যালকুলেট করি, হোল স্কোয়ার করলে রুট উঠে ক্যালকুলেশন হবে, মানে সাধারণত আমরা করি কি নর্মালি মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং দেখানোর জন্য আমরা এই ক্যালকুলেশনটা করি, xn+1 - xn এর ক্যালকুলেশনটা করি, কিন্তু এখানে আমি হোল স্কোয়ারের ক্যালকুলেশনটা করছি, বোঝা গেল। এটা কেন করি, এটার ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে কেন করবো না, কারণ রুট দিয়ে আছে, কিন্তু তুই যদি রুট দিয়ে করিস এটা কী আছে, এটা পরের লাইনে লিখবি হচ্ছে x2xn দেন -√2√2xn+1 দেন আলটিমেটলি এখানে থেমে যেতে হবে, হচ্ছে এইটা হচ্ছে √xn -√, এইখানে থেমে যেতে হবে, আর কিছু আমি সেরকমভাবে পাবো না, বোঝা আছে। কিন্তু স্কোয়ার করে যদি আমি করি, এটা যদি স্কোয়ার করে করার চেষ্টা করি তাহলে এটা যে রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে এটা হবে 2xn মাইনাস হচ্ছে 2xn-1, তাই তো। তাহলে এইটা যদি হয় তাহলে দিস ইমপ্লাই আমি কি পাবো, দিস ইমপ্লাই এটা দেখো পাবো 2 × xn - xn-1। আচ্ছা এই সিকোয়েন্সগুলো, এই যে xn যে সিকোয়েন্সটা সবাই সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস, নেগেটিভ কোনো টার্মস নেই, নেগেটিভ কোনো টার্মস নেই যে xn+1 হঠাৎ করে নেগেটিভ, সব √2 থেকে শুরু, তারপর ক্রমশ কেউ নেই, আমি যা যেভাবে ফর্মুলেটটা করা হয়েছে xn+1 এর তার ক্ষেত্রে কোনো নেগেটিভ আসার প্রশ্ন নেই, তাহলে সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস। এবার লেখো তাহলে xn+1 - xn এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর মানে এইটা। এবার দেখ এইটা এখান থেকে আমি কি বলতে পারি যে xn এর +1 এর মান গ্রেটার দ্যান xn হবে যদি xn গ্রেটার দ্যান xn-1 হয়, অথবা এটা লেস দ্যান xn হবে যদি এটা লেস দ্যান হয়। কারণ সবগুলো দেখ পজিটিভ টার্মের সিকোয়েন্স, কেউ নেগেটিভ টার্ম নেই, ঠিক আছে, ওই জন্য আমি বলতে পারছি সবগুলো পজিটিভ টার্মের যেহেতু সিকোয়েন্স, যেহেতু xn+1 ওই যে ওইখানে আগের লাইন থেকে আমি কি এটা বলতে পারবো xn+1 গ্রেটার দ্যান xn হবে যদি xn গ্রেটার দ্যান xn-1 হয়, কারণ এই রাইট হ্যান্ড সাইডে যদি xn গ্রেটার দ্যান xn-1 হয়ে যায় তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হয়ে যাবে, এই যে এইটা, এই যে রাইট হ্যান্ড সাইডটা যদি এই সাইডটা যদি xn - xn-1 গ্রেটার দ্যান 0 হয়ে যায়, গ্রেটার দ্যান 0 হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি xn+1 হোল স্কোয়ার মাইনাস xn স্কোয়ার দিস গ্রেটার দ্যান 0 হবে, এটা মানে কথা xn স্কোয়ার গ্রেটার দ্যান n+1 স্কোয়ার গ্রেটার দ্যান xn স্কোয়ার হবে, যেহেতু পজিটিভ টার্ম তাহলে প্লাস মাইনাস আসবে না, তাহলে xn স্কোয়ার xn গ্রেটার দ্যান xn+1 গ্রেটার দ্যান xn হয়ে যাবে। কিন্তু আবার উল্টোটাও যদি নেগেটিভ হয় তাহলে এটা লেস দ্যান হবে, ওটা লেস দ্যান হয়ে যাবে, তাহলে যেহেতু এগুলো সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস দেয়ারফর xn+1 গ্রেটার দ্যান অর লেস দ্যান xn অ্যাকর্ডিং অ্যাজ এইভাবে লেখা হয়, মানে এইখান থেকে আমি বলতে পারি xn+1 গ্রেটার দ্যান অর লেস দ্যান xn অ্যাকর্ডিং অ্যাজ xn গ্রেটার দ্যান অর লেস দ্যান xn-1, এটা বলতে পারি, মানে এইটা হবে যদি এটা হয়। তাহলে এরকম যদি করি, এবার যে n এর মান যদি ক্রমশ বসাতে থাকি, n এর মান হচ্ছে কমাতে থাকি, তাহলে এটা হবে যদি এটা হয়, আবার কি xn লেস দ্যান xn, আবার বলছি xn গ্রেটার দ্যান অর লেস দ্যান xn-1 হবে অ্যাকর্ডিং অ্যাজ xn-1 গ্রেটার দ্যান অর লেস দ্যান xn-2। এরকম যদি ক্রমশ এক এক করে কমাতে থাকি, ক্রমশ যদি এক এক করে কমাতে থাকি, লাস্টে তাহলে আমি কি পাবো, এরকম লিখতে পারবো x3 গ্রেটার দ্যান অর লেস দ্যান x2 হবে অ্যাকর্ডিং অ্যাজ x2 হচ্ছে গ্রেটার দ্যান অর লেস দ্যান x1।
কি বলতে পারি না এন এর মান ক্রমশ কমাতে থাক, এক এক করে কমাতে থাক, তাহলে কোনো একটা সময় এরকম আসবে x3, এটা x3 বললাম, লিখলাম xn, x3 লেস দ্যান অর গ্রেটার দ্যান অর লেস দ্যান x2 হবে অ্যাকর্ডিং অ্যাজ x2 লেস দ্যান এটা। এবার লক্ষ্য করে দেখ x2 অ্যান্ড x1 এর মধ্যে তাকা, x1 মানে অনলি √2 আর x2 মানে হচ্ছে x2 এর মান কত √2 এই দুটোর মধ্যে কে বড় হচ্ছে x2 এর মান হচ্ছে 2√2 তার রুট, 2√2 রুট বড় না হচ্ছে √2 বড়, কোনটা বড় x1 আর x2 এর মধ্যে? x1 আর x2 এর মধ্যে কে বড় রে? কারো সাউন্ড আসছে না। x2 টা বড়, তাহলে যেহেতু x2 হ্যাঁ যেহেতু x2 গ্রেটার দ্যান x1 দেয়ারপর কি হবে x3 গ্রেটার দ্যান x2, যেহেতু x3 গ্রেটার দ্যান x2 দেয়ারপর x4 গ্রেটার দ্যান, তাহলে দেয়ারপর আমি কি পেয়ে যাব ক্রমশ যদি সিন্স এটা মানে এরকম করে করে লাস্টে যখন x2 x1 এ চেয়ে গেলি দেন ক্লিয়ারলি x2 এর মান দিস x1 এর মান দিস, দেয়ারপর x2 গ্রেটার দ্যান x1, x2 গ্রেটার দ্যান x1 হলে তাহলে xn + 1 গ্রেটার দ্যান xn চলে আসবে, therefore sequence is monotone increasing। তাহলে এইটা আমি এতক্ষণ যেটা করলাম সিকোয়েন্সটাকে মনোটোন ইনক্রিজিং দেখিয়ে দিলাম, বুঝে গেল মনোটোন ইনক্রিজিং। এরপরে দেখাতে হবে সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে তো সিকোয়েন্সটাকে দেখাবো বাউন্ডেড অ্যাবাভ। আচ্ছা আমি যেহেতু এই জিনিসটা পেয়ে গেলাম মনোটোন ইনক্রিজিং মানে পেলাম হচ্ছে xn + 1 গ্রেটার দ্যান xn, এটা আমি পেলাম আগের লাইনে পেয়ে গেলাম। এবার দেখো বাউন্ডেড অ্যাবাভ, আচ্ছা xn + 1 এর মান কত? xn + 1 এর মান হচ্ছে xn 2√xn, দিস ইমপ্লাই 2√xn গ্রেটার দ্যান xn, তাই যদি স্কোয়ার করে দে তাহলে 2xn গ্রেটার দ্যান xn স্কোয়ার, তাহলে 2xn গ্রেটার দ্যান xn স্কোয়ার, তাহলে দিস ইমপ্লাই এখান থেকে পেয়ে যাবো হচ্ছে xn স্কোয়ার মাইনাস 2xn, এটার মান দেখো হচ্ছে লেস দ্যান 0। এখান থেকে যদি xn কমন নিয়ে নিস একটা, xn কমন গেলে xn - 2 দিস লেস দ্যান 0। আচ্ছা এটা তো পজিটিভ, xn আমরা জানি পজিটিভ হোয়াট এভার দ্য ভ্যালু অফ n, সব থেকে কম ভ্যালু কত আমি দেখে নিয়েছি তোর হচ্ছে √2, কারণ মনোটোন ইনক্রিজিং লোয়েস্ট পয়েন্টের সব থেকে কম ভ্যালু √2 ইজ দ্য মানে অলওয়েজ হচ্ছে এই xn এর মান গ্রেটার দ্যান হচ্ছে √2, গ্রেটার দ্যান ইকুয়াল টু √2 ফর অল n এর জন্য, দেন বাউন্ড মনোটোন ইনক্রিজিং হয়ে গেছে, তাহলে সব থেকে লোয়েস্ট টার্ম হচ্ছে √2, তার মানে যেহেতু এটা পজিটিভ দেয়ারপর এই দুটোর বাট এই দুটোর গুণফল নেগেটিভ, দেয়ারপর কি হয়ে যাবে xn - 2 লেস দ্যান 0 হবে, xn - 2 লেস দ্যান 0 হবে, xn - 2 যদি লেস দ্যান 0 হয় তাহলে আমি পেয়ে যাব xn এর মান লেস দ্যান 2 হবে, তার মানে এখানে কি পেলাম বাউন্ডেড, মানে এটা হলো ফর অল n এর জন্য, ফর অল n belongs to n যে xn এর মান 2 এর থেকে ছোট, therefore bounded। আগে পেয়েছিলাম মনোটোন ইনক্রিজিং, এটা বাউন্ডেড দুটো, তাহলে থিওরেমে আমি চলে এসেছি মনোটোন ইনক্রিজিং এবং বাউন্ডেড হলে তাহলে হচ্ছে তো কোথায় কনভার্জ করবে, এক্সাক্ট আপার বাউন্ডে কনভার্জ করবে, এক্সাক্ট আপার বাউন্ডে কনভার্জ করবে, তাহলে এবার এক্সাক্ট আপার বাউন্ড বার করতে হবে, তার জন্য আমি ধরে নিচ্ছি মানে মনোটোন ইনক্রিজিং এন্ড বাউন্ডেড হলে কনভার্জেন্ট হবে, শুধু কনভার্জেন্ট হবে না কনভার্জ করবে কোথায় এক্সাক্ট আপার বাউন্ডে, তাহলে যেহেতু মনোটোন ইনক্রিজিং এন্ড বাউন্ডেড পেয়ে গেছি দেয়ারপর প্রথমে তো এটা বলতে পারবো কনভার্জেন্ট, কিন্তু দেখাতে হবে কোথায়, এটি কোশ্চেনটা আছে কনভার্জ করবে 2 এ, কিন্তু আমি ওই থিওরেমটা এটাও বলা আছে যে মনোটোন ইনক্রিজিং এন্ড বাউন্ডেড অ্যাবাভ বলে সেটা কোথায় কনভার্ট করে এক্সাক্ট আপার বাউন্ডে, তার মানে এই সিকোয়েন্সটা আমি এখনো পর্যন্ত যা পেলাম দুটো জিনিস, এক নম্বর কন্ডিশন পেলাম xn সিকোয়েন্স যেটা গিভেন ছিল দিস ইজ মনোটোন ইনক্রিজিং, এন্ড 2 নম্বর পেলাম হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, এই দুটো যেই হবে আমি বলতে পারবো দ্য সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে, সিকোয়েন্সটা যেই কনভার্জেন্ট হয়ে গেল তাহলে আমি ধরে নেবো এল এ কনভার্ট করছে, since the sequence is convergent therefore তার ইউনিক লিমিট থাকবে, let sequence converges to a point L, সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে এল এ কনভার্জ করছে, আচ্ছা এল এ যদি কনভার্জ করে therefore লিমিট n tends to infinity xn equal to L, এটা আমি ধরতে পারবো। আচ্ছা লিমিট যদি n tends to infinity xn L হয় তাহলে কি এটা পাবো কি লিমিট n tends to infinity x n + 1 দিস অলসো L, কোনো অসুবিধা আছে নিশ্চয়,
আছে কি নেই নিশ্চয় অসুবিধা xn যদি এলে যায় xn প্লাস 1 এলে যাবে তাই নাকি তাই যদি হয় তাহলে আমি এখান থেকে দেখ আমার বলা ছিল xn প্লাস 1 এর মান হচ্ছে 2xn √2xn তাহলে এখানে স্কোয়ার করে দে xn প্লাস 1 এর স্কোয়ার এর মান হচ্ছে 2xn বোথ সাইড লিমিট নিয়ে নে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে নে n টেন্ডস টু ইনফিনিটি নিয়ে তাহলে হচ্ছে l স্কোয়ার সরি এটা হচ্ছে xn প্লাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু লিমিট হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে 2xn থাকলো আচ্ছা এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn যদি l হয় তাহলে দিস ইমপ্লাই l স্কোয়ার ইকুয়াল টু l l স্কোয়ার ইকুয়াল টু l হওয়া মানে দিস ইমপ্লাই l ইনটু l মাইনাস 2 দিস ইজ 0 দিস ইমপ্লাই যে l ইকুয়াল টু 2 কারণ l নট ইকুয়াল টু 0 মানে l 0 হতে পারে না কারণটা কি সবথেকে ছোট টার্মই হচ্ছে সিকোয়েন্সের সবথেকে ছোট টার্মই হচ্ছে √2 এবং সিকোয়েন্সটা মোনোটোন ইনক্রিজিং তাহলে কখনোই 0 তে আসবে না ভ্যালুটা l নট ইকুয়াল টু 0 অবভিয়াসলি l নট ইকুয়াল টু 0 মানে l এর মান √2 থেকে ছোট হতে পারে না যাই হোক না কেন কারণ সবথেকে ছোট টার্ম সিকোয়েন্সের x1 ইজ √2 দেয়ারপর কি হয়ে যাবে দেয়ারপর ওই দুটোর গুণফল 0 দেয়ারপর কোনটা 0 হবে l - 2 ইকুয়াল টু 0 l ইকুয়াল টু 2 হ্যাঁ কি বলছিস হ্যালো হ্যাঁ l স্কয়ার ইকুয়াল টু 2l ই তো হবে 2l হবে বলেই তো 2 লিখেছি তাহলে কোথা থেকে লিখলাম এই লাইনটা আমি কি বলেছি l হবে l স্কয়ার ইকুয়াল টু 2l হবে 2 কমন গিয়ে l বলেছিলাম আমি লেখা ছিল ও লেখা ছিল যাই হোক ব্যাপারটা এরকম বুঝেছিস ব্যাপারটা এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষা হলে খুব ভালো মানে অঙ্কগুলো করতে ভালো লাগে মানে অঙ্কগুলোর একটা নির্দিষ্ট থিওরেম আছে হ্যাঁ বেশ কিছু আছে আর একটা জিনিস হয় এই টাইপের প্রবলেম তোরা ট্রাই করবি মানে এই টাইপের দেখবি √7 দিয়ে একটা অঙ্ক আছে √7 একই ব্যাপার এই √7 প্রথমটা তারপর টার্মটা √7 তখন অঙ্ক এরকমও দেওয়া থাকে √7 অঙ্কটা কখনো এইভাবেও দেওয়া থাকতে পারে এরকম ভাবেও শো দ্যাট দ্য সিকোয়েন্স কনভার্জেস টু কোন একটা পয়েন্টে অথবা অঙ্কটা দেওয়া থাকতে পারে ওই রকম ভাবে যদি এরকম ভাবে দেওয়া থাকে তখন তোকে ওইভাবে কনভার্ট করে নিতে হবে ধরে নিবি লেট x1 ইকুয়াল টু √7 অ্যান্ড xn প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে √7xn ফর হচ্ছে n গ্রেটার ইকুয়াল টু 1 এর ওই তারপর তারা তো 7 এ কনভার্ট করবে হ্যাঁ তারপরে হ্যাঁ 7 এ কনভার্ট করবে ঠিক আছে ব্যাপারটা এটা বুঝেছিস ব্যাপারটা এটা হয় আর একটা ধরনের অঙ্ক হয় এই টাইপের প্লাস দিয়ে এই টাইপের অঙ্ক ঠিক এইরকম টাইপের সিরিজ বাট ওখানে √2 আছে না ওটা √2 প্লাস √2 ব্যাপারটা এরকম রুটের মধ্যে √2 প্লাস √2 তারপরে আবার প্লাস করে এক্সট্রা বাড়বে বুঝে গেল তাই যদি হয় সেটাও করা যাবে বুঝতে পারছিস কি বলতে চাইছি মানে ব্যাপারটা এইরকম মানে অঙ্কটা যদি আমি ধরি এইরকম ভাবে √2 প্রথম টার্মটা পরের টার্মটা এই জিনিস তারপরের টার্মটা বোঝা গেল এটা গুণ আকারে ছিল এটা হচ্ছে অ্যাড প্লাস আকারে এই অঙ্কটা ট্রাই করবে এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম পরীক্ষায় এসেছে এটাও ইম্পর্টেন্ট বা কখনো আমি √7 দিয়েও পেতে পারিস আমি বলছি না সবসময় √7 এটা ট্রাই করিস যদি না পারিস তাহলে আমাকে বলিস আমি করে দেবো এটা পরের দিন তবে আজকে করবো না এরকম অঙ্কটা বুঝেছিস নিশ্চয় বুঝতে পারছিস অ্যাডিশন দিয়ে দে আগেরটা মাল্টিপ্লিকেশন ছিল এটা অ্যাডিশন দিয়ে দে এটা একটা স্কয়ার ধরলে xn + 1 + xn এ ওই ফর্মেশনে চলে আসে হ্যাঁ ওই কিছু একটা আসবে দেখবি কি আসে মানে আগের মতো এক্স্যাক্টলি ওরকম আসে না বাট পদ্ধতিগতভাবে সেম একই রকম ভাবে করতে হবে পদ্ধতি যদি দেখিস সেটা একই রকম আসবে তবে একটু আলাদা আসবে মানে একদম না এই প্লাসেরটা একটু কঠিন তুলনামূলক একটু কঠিন আগেরটার থেকে প্লাসেরটা করে দেখিস লজিক্যালি লেখা একটু কঠিন যদি লিখতে পারিস তো খুব ভালো কথা ঠিক আছে নইলে আমি বলবো কিন্তু আজকেই বলছি না আমি ইচ্ছে করে যেহেতু অঙ্কটা করালাম তাই অঙ্কটা তোদের জন্য দিলাম হ্যাঁ ব্যাপারটা এরকম আচ্ছা এরপরে যেটা বলছি সেটা হচ্ছে সাবসিকুয়েন্স বুঝে গেল সাবসিকুয়েন্স বলবো নেস্টেড ইন্টারভ্যাল আছে তারপরে হচ্ছে আবার এখানে বোলজন-ওয়েস্টার্স থিওরেম আছে সব আছে সাবসিকুয়েন্সটা কি
মানে একটা সিকোয়েন্স যদি যে কোনো সিকোয়েন্স যদি বানাই, খুব সিম্পল এক্সাম্পল, যেমন সেটের সাবসেট থাকতে পারে, সেই সিকোয়েন্সে সাব সিকোয়েন্স থাকবে। একটা সেট যদি থাকে তার সাবসেট যদি থাকে, তাহলে সিকোয়েন্স আলটিমেটলি সেট। মানে সিকোয়েন্স কি আছে, সিকোয়েন্স আর সেটের মধ্যে পার্থক্য হচ্ছে সিকোয়েন্সের একটা অর্ডার সেট, মানে অর্ডার সেটকে বলা হয় সিকোয়েন্স। অর্ডার সেট মানে হচ্ছে এটা ইনফাইনাইট হবে এবং হচ্ছে কখনো সে এক্স এন এন বিলংস এন, এবং হচ্ছে এটা একটা অর্ডার থাকবে, এলিমেন্টসগুলোর একটা অর্ডারিং থাকবে, দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স, সেকেন্ড এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স, থার্ড এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স। কিন্তু সেটের ক্ষেত্রে অর্ডারিং থাকে না, সেটের ক্ষেত্রে কোনো এলিমেন্টের অর্ডারিং থাকে না। তাহলে এক্স এন যদি একটা এনি সিকোয়েন্স আমি কনসিডার করি, এক্স এন, ইফ ইউ কনসিডার এক্স এন ফর, আমি এক্সাম্পলের ওয়েন, এইটা আর কিছু নিলাম না, এর বললাম হচ্ছে সাবসিকোয়েন্স নিলাম। সাবসিকোয়েন্স আমি বললাম হচ্ছে এই একটা সাবসিকোয়েন্স 1 3 5, এই একটা নিলাম। আর একটা সাবসিকোয়েন্স নিলাম হচ্ছে 2 4 6, বললাম এটা একটা সাবসিকোয়েন্স। নিশ্চয়ই বুঝতে পারছিস কি করেছি। এক্সএন যদি এন হয়, এই সিকোয়েন্সটা লিখেছি 2n - 1, এটা লিখেছি 2n, আর কিছু নেই, ফর অল n বিলংস টু n বিলংস টু n। নিশ্চয়ই বুঝতে পারছিস এইটা যদি হয় তাহলে এইটা একটা সিকোয়েন্স, সাবসিকোয়েন্স, এটা একটা সাবসিকোয়েন্স। এটা একটা কেন, অসংখ্য সাবসিকোয়েন্স বানানো, একটা সিকোয়েন্সের একটাই সাবসিকোয়েন্স থাকবে এমন কোনো কথা নেই, একটা সিকোয়েন্সের মোর দ্যান ওয়ান সাবসিকোয়েন্স থাকবে। এখানে একটা উদাহরণ নিয়েছে, এক্সাম্পল দেখবি 5.9.1, এই ধরনের একটা উদাহরণ নেওয়া আছে, এক্সাম্পল 5.9.1। যদি না খুঁজে পাস পরে খুঁজে নিস, আমি এক্সাম্পলটা বলছি। এক্স এন সমান লেখা আছে এই জিনিসটা 1 - 1/n, এটা আছে, এটা ইচ্ছে করেই নেওয়া হয়েছে, এটা বিভিন্ন রকম আসে, n π/2, এটা এক্স এন এর মান হচ্ছে 1 - 1/n ইন্টু সাইন অফ n π/2, এই সিকোয়েন্সটা নেওয়া। বোঝা গেল? এবার যদি এন এর মান পরপর বসাতে থাকিস, এন এর মান পরপর যদি বসাস, আমি টার্মগুলো যদি ক্যালকুলেট করতে থাকি, x1 কত আসবে, x1 এর মান দেখ 0, x1 এর মান কত, তাই না? এটা 5.9.1 এ নেই, না থাক, ওই জন্য বললাম পরে খুঁজিস। আমি বললাম তো আমার কাছে পুরনো বই আছে, নতুন বই নেই। অত 5.9.1 না, এক্সাম্পলটার দিকে তাকা। আমরা আরো অনেক সিকোয়েন্স নিতে পারতাম, যার সাথে এত দরকার ছিল না, আমি এটা ইচ্ছে করে এটা নিলাম। এটা এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখবি অনেকগুলো সাবসিকোয়েন্স আলাদা আলাদাভাবে আসে, ঠিক আছে? এইরকম হচ্ছে ধর এক্স এন যদি নিতাম, এই যে সিম্পল হচ্ছে 1/n, এটারও ইভেন অর্ডার জন্য করতে পারতি xn - 1। কিন্তু আমি দেখ এইটার এই সিকোয়েন্সটার ক্ষেত্রে দেখ কি আসে, একটা পার্টিকুলার টাইপের চলে আসে, এই ধরনের অনেক কিছু করা যায়। আমি করছি, আমাকে করতে দে, দেখি। এটা একটা উদাহরণ নিয়েছি, কোন 5.9.1 নেই তো কোনো না কোনো একটা জায়গায় পাবি। x1 এর মান কত, ওই যে 313 পেজে আছে, দেখ দেখ তোদের এই নতুন বইটাই দেখবি যে সাবসিকোয়েন্সের জন্য আলাদা একটা চ্যাপ্টার করা আছে, দেখ, আর একটা সিকোয়েন্সের মধ্যে আর একটা পার্ট করা আছে, ঠিক আছে তো, নেক্সটে, ঠিক আছে তো, সেইখানে তুই পেয়ে যাবি সাবসিকোয়েন্স বলে একটা আছে। পেজ নাম্বার কত রে ওটা, 300, পেজ নাম্বার 313 পেজে আছে, তাহলে 313 পেজে দেখ, ঠিক আছে তো। এই যে এই প্রবলেমটা এখানে যে আমি পরপর ক্যালকুলেট করি, x1 এর মান কত দেখ 0, x2 এর মান দেখ তো কত হয়, x2 এর মানটা if we put n equal to 2, এটার মান 1 minus হাফ আসবে কি, if we put n equal to sin π 0, শুধু এটা 0, এটা পজিটিভ, বাট sin π চলে আসলো। x3 তে দেখ তো, x3 মানে হচ্ছে 1 minus 1/3 sin of 3π/2, sin of 3π/2 মানে কি হবে রে, sin of 3π/2 মানে কত, নেগেটিভ না পজিটিভ, -1। আর এটা মানে হচ্ছে 1 minus 1/3, 1 minus 1/3 মানে 2/3, এটা -2/3। x4টা যা তো, x4 এর মান এখানে দেখো না, এখানে n = 4 sin 2π মানে 0। x5 এ আই তো, x5 n এর মান 5, n = মানে sin 5π/2, sin 5π/2 মানে π/2, তাহলে এটা 1 হওয়া মানে 1 minus 1/5 মানে 4/5। x6টা এখানে sin 6π/2 মানে 0,
এক্স 7 আই সাইন অফ 7 পাই/2, 7 পাই/2 মানে হচ্ছে এখানে 6/7 মাইনাস 6/7, 7 পাই/2 তে মাইনাস সাইন হচ্ছে 7 পাই/2 মানে নেগেটিভ, 7 পাই/2 নেগেটিভ, তাই তো। পাই/2, 5 পাই/2, 4 5/2, 5 পাই/2, 9 পাই/2 এগুলো সব পজিটিভ, 3 পাই/2, 7 পাই/2, 11 পাই/2 এগুলো সব নেগেটিভ 1, ঠিক আছে। তাহলে এইটা ব্যাপার বলছে, তাহলে এক্স 8টা কত দেখ 0, 8 মানে 4 পাই, এক্স 9 কত, এক্স 9 মানে হচ্ছে 9 পাই/2, 9 পাই/2 আবার বললাম পজিটিভ, পজিটিভ 1, দেওয়ার কত হবে 8/9, এক্স 10টা কত 0, এক্স 11টা কত -10/11, এক্স 12টা কত হচ্ছে, এক্স 12টা হচ্ছে 11/12। নিশ্চয়ই তুই যদি এবার দেখ এই যে পরপর পাচ্ছি এই সিকোয়েন্সগুলো যে একটু আলাদা করে লিখিস, আমি দেখ x2, x2, x4, x6, x8, x10 এইগুলোর মান সব একটা নির্দিষ্ট, যেগুলো সব 0, সবার মান 0। আবার দেখ x3 নেগেটিভ কে আসছে, x3, x7, x3, x7 যদি আমি এইগুলো করি সেগুলোর মান কি আছে দেখ তো, x7 তারপরে হচ্ছে x3, x11 এগুলোর মান যদি আমি পরপর বার করি, লক্ষ্য করে দেখ x3 এর মান হচ্ছে মাইনাস নেগেটিভগুলো আসছে, নেগেটিভগুলো একটা নিলাম, x7 এর মান কত -6/7, x11 এর মান কত -10/11, এরকম চলছে। আর আরেকটা হচ্ছে যেগুলো আছে x কত x ওই 5 গুলো, x5 তারপরে হচ্ছে বল x9 এগুলো যদি করি, x9 এরপর আসবে হচ্ছে x13 চলে আসবে, সরি এইটা x12 হচ্ছে 0 আসবে, x13টা এটা আসবে, x13 হচ্ছে প্লাস 12/13, এই ওইগুলো যদি করি সেগুলো থেকে পজিটিভগুলো আসবে, পজিটিভগুলো কি আসবে x5 থেকে শুরু করে যেগুলো x5, x9, x13 এইগুলো হচ্ছে চলে আসবে তোর হচ্ছে 4/5, তারপরটা হচ্ছে কত 8/9, তারপরটা হচ্ছে কত 12/13, এরকম পরপর চলে আসবে। তাহলে লক্ষ্য করে দেখ x1টা হচ্ছে 0, তারপরে x2 মানে সব ইভেন্টগুলো মানে 2n মানে x2n গুলো, মানে আমি যদি এরকম হবে x2n গুলো সবার অ্যাকচুয়ালি 0, সেই যে x2n সিকোয়েন্সটা সব ভ্যালুসগুলো কত 0 0 0 0 চলে আসবে, 2 4 6 8 দেখ। এবার দেখ 3 7 11 এগুলোকে কি ফর্মে লেখা যায়, অথবা 5 9 13 n এর মান কি ফর্মে লেখা যায়, এই 3 7 11 মানে 4 করে ডিফারেন্স আছে, 3 7 11 5 9 13 এগুলোর মধ্যে ডিফারেন্স কত 4 করে, সেই ডিফারেন্সটা লেখা যায়, যাকে এই সিকোয়েন্সটা লেখা যায়, এইটাকে লেখা যায় x 4n - 1, লক্ষ্য করে দেখ। আর এই সিকোয়েন্সটাকে লেখা যায় এটা লেখা যায় x 4n + 1, where n belongs to n এর জন্য। দেখ x 4n - 1 করলে লক্ষ্য করে দেখ n এর মান যদি 1 বসে তাহলে x3, 2 বসালে 7, তাহলে ওইটা xn 4n - 1, এটা হবে xn 4n + 1, আর ওইটা হলো x2n, আর x1টা পড়ে থাকলে x1টাকে বাদ দে, x1টা কারোর মধ্যে আসছে না, যেভাবে ডিফাইন থাকে অনেক সময় সিকোয়েন্স এভাবে ডিফাইন থাকে, x1কে একবারে লিখতে পারছিস না। ওই যে একটু আগে যে উদাহরণটা নিয়েছিলাম ওই উদাহরণটায় কেউ যদি বলতে xn এর মান এইরকম, xn ইজ দিস, যে এই x 2√xn - 1 এরকম যদি লিখে দিত তাহলে ওটা হয়ে যেত, হতো না, কিন্তু n এর মান 1 এর জন্য এটা আনডিফাইন্ড চলে আসে, তাহলে x1 = আলাদা করে √2 লিখে দিলাম, বাকিগুলো বলে দিলাম এটার জন্য। এখানেও তাই, এখানে লিখে এইটাকে ডিফাইন করতে গেলে এই সিকোয়েন্সটা, এই টোটাল সিকোয়েন্সটাকে যদি আমি ডিফাইন করতে যাই, যেটা লিখেছিলাম xn -1/n * sin অফ, এটা যে লেখা আছে n π/2, এটাকে আলাদা হচ্ছে যে x1 = 0, x2n গুলো হচ্ছে সব 0, আর হচ্ছে এটা আলাদাভাবে বলতে হবে x2n গুলো, আর x4n + 1 গুলোর মান একরকম, আর x4n - 1 গুলোর মান একরকম, মানে এখানে এরকম করলে দেখ সব সিকোয়েন্সের এলিমেন্টসগুলো পেয়ে যাবি।
তাহলে এই যে সিকোয়েন্স, তার যদি সাবসিকোয়েন্সের ব্যাপারগুলো ভাবি, 3 রকম ধরনের সাবসিকোয়েন্স। এবার সাবসিকোয়েন্সের করার তো কারণ থাকবে। হঠাৎ করে এই সিকোয়েন্সটাকে আমি সাবসিকোয়েন্স করতে যাব না 1/n, সিম্পল এই সিকোয়েন্সটাকে xn ইকুয়াল সাবসিকোয়েন্স থাকবে, বাট সাবসিকোয়েন্স করে লাভ কি? ডিফারেন্ট কিছু আমি পাবো না। সাবসিকোয়েন্স করে আমি ডিফারেন্ট কিছু কি পাবো? আলটিমেটলি তো একই, ওই ইভেন অড দিয়ে কর, যেভাবে খুশি কর, 4 এর মাল্টিপল কর, 2 এর মাল্টিপল কর, যেভাবে খুশি কর, তাতে আলাদা কিছু আসবে না। কিন্তু এইভাবে করলে একটা জিনিস লক্ষ্য করে দেখবি, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা xn সিকোয়েন্সটা যদি আমি এই ইভেন টার্মগুলো ধরি, কনসিডারিং n অ্যাজ ইভেন, যদি ইভেন টার্মগুলো ধরি, তাহলে সিকোয়েন্সটার প্রতিটা টার্ম 0। আমি বলতে পারি, মানে সাবসিকোয়েন্সটা, দ্যাট মিনস যে ইভেন টার্মগুলো নিয়ে যে সাবসিকোয়েন্স পাবো, সেই সাবসিকোয়েন্সটা 0 পয়েন্টে কনভার্জ করে। এই ধরনের টার্মগুলো 4n-1 নিয়ে যে সাবসিকোয়েন্সটা পেলাম, তার টার্মগুলো আমি কি পেলাম? 4n-1 নিয়ে যে সাবসিকোয়েন্স পেলাম, তার টার্মগুলো পেলাম -2-3, -8-7, -8-7 বলছি, -7-8, ঠিক আছে, এরকম পেলাম না? না, কত ছিল ওই পেজে দেখুন। প্রথমটা আছে কত, ওই যে অড, যেটা হচ্ছে -2-3, -6-7, -10-11। আচ্ছা লক্ষ্য করে দেখ, -2-3, -6/7, -6/7, -10/11, এটা কোন দিকে যাচ্ছে রে লিমিটটা? এই লিমিটটা যদি দেখতে চাই কোন দিকে যাচ্ছে? হ্যালো, -2-3, -6/7, -10/11, এটা কোন দিকে যাচ্ছে? হ্যালো, -1 যাচ্ছে। আবার ওইটা যদি নি পরেরটা 4n+1 ফর্মে, যেটা 4/5, 8/9, 12/13, এটা কোন দিকে যাচ্ছে? +1 এর দিকে যাচ্ছে। তার মানে ব্যাপারটা এইরকম, যে সিকোয়েন্সটা, মানে ব্যাপারটা সাবসিকোয়েন্সের ক্ষেত্রে কি সুবিধা হয়, দেখ ব্যাপারটা সাবসিকোয়েন্স হঠাৎ করে ইউজ করতে যাব কেন? সাবসিকোয়েন্সের ক্ষেত্রে যে কোনো একটা সিকোয়েন্স আমি গিভেন, এই সিকোয়েন্সের যে কোনো সিকোয়েন্সের তুই সাবসিকোয়েন্স বানাতে পারিস, কিন্তু যে কোনো সিকোয়েন্সে আমি সাবসিকোয়েন্স বানিয়ে করবোটা কি? কিন্তু যদি এরকম কোনো সিকোয়েন্স থাকে যার সাবসিকোয়েন্সগুলো ডিফারেন্ট লিমিট দিচ্ছে, সাবসিকোয়েন্সিয়াল লিমিট ডিফারেন্ট, যেমন এইখানে যদি এই সাইন আপ ওইটা নিস, তাহলে তার সাবসিকোয়েন্সিয়াল লিমিট ডিফারেন্ট। আমি যদি এই উদাহরণটা নিই, -1/1/n, এই সিকোয়েন্সের সাবসিকোয়েন্সগুলো ডিফারেন্ট হবে, বাট সাবসিকোয়েন্সিয়াল লিমিট কিন্তু একটাই হবে। দেখ, এটা যদি অড টার্মগুলো নিই, তাহলে -1, -1/3, -1/5, -1/7, ওই যে xn = -1/n/1/n ইন্টু 1/n, এটা যদি নিস, তাহলে কিন্তু হচ্ছে এই সাবসিকোয়েন্সটা দুটো আলাদা সাবসিকোয়েন্স করা যায়। যদি অড টার্ম নিয়ে সাবসিকোয়েন্স বানাই, তাহলে তার টার্মগুলো সব নেগেটিভ হবে, অড নিয়ে n = অড, আর n = ইভেন নিয়ে যদি সাবসিকোয়েন্স বানাই, টার্মগুলো সব পজিটিভ হবে। বাট আলটিমেটলি বোথ সাবসিকোয়েন্সের লিমিট হচ্ছে কোন জায়গায়? বোথ সাবসিকোয়েন্সের লিমিট হচ্ছে 0। আবার যদি এই যেটা উদাহরণ নিলাম, এর যেরকম ভাবে নিলাম, আবার যদি এটা যদি এরকম না নিয়ে অন্যরকম নিতাম, তাহলেও দেখতাম হচ্ছে, মানে সিম্পল যদি 1/n নিতাম, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে সাবসিকোয়েন্স বানিয়েও লাভ নেই। এক্ষেত্রে ডিফারেন্ট যেরকম সাবসিকোয়েন্সটা আছে, একটা পজিটিভ টার্মের সাবসিকোয়েন্স আর নেগেটিভ টার্ম, এক্ষেত্রে সবই পজিটিভ টার্ম, ইভেন আর অড সাবসিকোয়েন্স হবে, বাট সাবসিকোয়েন্সিয়াল লিমিট পয়েন্ট অলওয়েজ 1ই হবে, হোয়াট এভার দ্য সাবসিকোয়েন্স মেবি, যে ফর্মে 0 হবে। কিন্তু এই ক্ষেত্রে এই উদাহরণটা যেটা নেওয়া হয়েছে, আমি দেখতে পাচ্ছি তিনটে যে ডিফারেন্ট সাবসিকোয়েন্স পাচ্ছি, তিনটে সাবসিকোয়েন্সের ডিফারেন্ট লিমিট, তিনটে সাবসিকোয়েন্সের আমি পাচ্ছি হচ্ছে ডিফারেন্ট লিমিট। একটা সিকোয়েন্স যদি কনভার্ট করে, তাহলে কি হবে, তার একটাই লিমিট থাকবে। একটা সিকোয়েন্স মানে একটা সিকোয়েন্স কনভার্ট করে মানে xn কনভার্ট করবে, দ্যাট মিনস তার লিমিট একটাই হবে, ইউনিক। কিন্তু এরকম যদি হয়, xn একটা সিকোয়েন্স পেলাম, সেটা বিভিন্ন রকম ভাবে গেলে বিভিন্ন জায়গায় কনভার্ট করছে। যেমন এই সিকোয়েন্সটা, যে সিকোয়েন্সটা এই উদাহরণটা কনসিডার করেছি, ইফ উই কনসিডার দিস সিকোয়েন্স, দেন আমি দেখতে পাচ্ছি ইফ উই n এর মান যদি ইভেন নিয়ে যায়, তাহলে হচ্ছে 0-তে কনভার্ট করছে। n এর মান 4n-1 এর এই ফর্মে নিয়ে যায়, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে -1-এ কনভার্ট করছে। n এর মান 4n+1 নিয়ে যায়, তাহলে হচ্ছে +1-এ কনভার্ট করছে। তার মানে ডিফারেন্ট
টাইপের ভ্যালুজ অফ এন এর জন্য ডিফারেন্ট জায়গায় যদি কনভার্জ করে তাহলে আমরা বলবো যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। বোঝা গেল? সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। সাবসিকোয়েন্স করে এটাই সুবিধা, কোনো সিকোয়েন্স যদি ডাইভার্জেন্ট হয় সেটা খুব সহজে দেখিয়ে দেওয়া যায়। মানে কি ডাইভার্জেন্ট হলে কি হবে, তার যদি মানে সহজে দেখানো বলতে কি, মানে যদি এরকম কোনো করতে পারিস একটা সিকোয়েন্স, সেটাকে ডাইভার্জেন্ট দেখাতে হবে। তার মানে তুই যদি এরকম দেখিয়ে দিতে পারিস তার মধ্যে দুটো সাবসিকোয়েন্স আছে মিনিমাম, যে দুটো সাবসিকোয়েন্সের ডিফারেন্ট লিমিট, দুটো সাবসিকোয়েন্স আছে যাদের ডিফারেন্ট লিমিট, যদি এটা দেখিয়ে দিতে পারিস দেয়ারপর বলতে পারবো সাবসিকোয়েন্স, মানে যেহেতু সাবসিকোয়েন্সের ডিফারেন্ট লিমিট দেয়ারপর সিকোয়েন্সটা মেইন সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট। বোঝা গেল কি বলতে চাইছি? ডাইভার্জেন্ট সিকোয়েন্স দেখাতে গিয়ে সাবসিকোয়েন্স করা হয়। আচ্ছা, আবার উল্টো আর একটা জিনিস করা হয়, যেটি ইফ এ সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট দেয়ারফর তার পসিবল যত রকম সাবসিকোয়েন্স বানানো যাবে তাহলে হচ্ছে তারাও মানে কনভার্জেন্ট হলে তারাও হচ্ছে নির্দিষ্ট পয়েন্টে কনভার্জ করে। বা উল্টোভাবে এটা বলা যায়, যদি একটা সিকোয়েন্সের যত রকম পসিবল সাবসিকোয়েন্স পাওয়া যায় সেই পসিবল সাবসিকোয়েন্সের সবার লিমিট ফাইনাইট এ ভ্যালু, ফাইনাইট এল, তাহলে বলবো সিকোয়েন্স করা। যেমন এই সিকোয়েন্সটার দেখ, আমি যদি এইভাবে ভাঙতাম -1 ইন্টু 1/n, এই সিকোয়েন্সটার যদি আমি দুটো সাবসিকোয়েন্সে ভেঙে দিতাম, একটা হচ্ছে ইভেন টার্ম নিয়ে x2n - 1 সাবসিকোয়েন্স, x2n + 1 এই সাবসিকোয়েন্সটা যদি সরি x2n + 1 বলতে x2n - 1 and x2n এই দুটো সাবসিকোয়েন্স যদি ভাঙতাম তাহলে এর লিমিটটাও তুই হচ্ছে 0 পেতি, এর লিমিটটাও 0 পেতি। দুটো ডিফারেন্ট সাবসিকোয়েন্স বাট বোথ লিমিট 0। এবার তোর মনে হতে পারে যে দুটো সাবসিকোয়েন্সের লিমিট পেলাম, আরও তো সাবসিকোয়েন্স থাকতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে পারবে, এই দুটো সাবসিকোয়েন্সকে যদি ইউনিয়ন করে দিস তাহলে আবার মেন সিকোয়েন্সটা চলে আসে। যদি এরকম করা যায়, মানে তুই এমন দুটো সিকোয়েন্স বানালি তার লিমিট 0 দিয়ে বললি লিমিট 0, হবে না। বুঝতে পারছিস তো ব্যাপারটা? এমন দুটো সাবসিকোয়েন্স বানালি দেন লিমিট 0 পেয়ে গেলি, দেন সে জিনিস হবে না। তুই এমন দুটো সাবসিকোয়েন্স বানাতে হবে যে সাবসিকোয়েন্স দুটো যেন টোটাল সিকোয়েন্সের টার্মকে কভার করে যায়, কভার করার পর তাদের মান যদি হচ্ছে সেম হয়ে যায়। বুঝেছি? সিকোয়েন্সের অল এলিমেন্টস গুলোকে যেন কভার করে তবেই হবে, নইলে কিন্তু হবে না। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? মানে দুটো সাবসিকোয়েন্স বানানো যাবে, দুটোই সাবসিকোয়েন্স এমন হবে, দুটো সাবসিকোয়েন্স মিলে সেই টোটাল সিকোয়েন্সের যতগুলো টার্ম ছিল সবাইকে কভার করে। তার মানে এই দুটো যে পসিবল সাবসিকোয়েন্স, এই দুটো পসিবল সাবসিকোয়েন্সের মিলে সব সিকোয়েন্সের সব টার্মগুলো, মানে এই দুটোর ইউনিয়ন যদি করিস টোটাল এক্সেন্টটা চলে আসবে। বোঝা গেল? তাহলে এটাও করা যায়, মানে দুটো সাবসিকোয়েন্স বানালাম কিন্তু সেই দুটো সাবসিকোয়েন্স মিলে টোটাল সিকোয়েন্সটা চলে আসলো, তাহলে এবং সেই দুটো সাবসিকোয়েন্সের লিমিটটা যদি আবার সেম হয়ে যায় তাহলে আবার কনভার্জেন্ট হবে। মানে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা মানে সাবসিকোয়েন্সটা কনভার্জেন্ট দেখানোর থেকে ডাইভার্জেন্ট দেখানোতে অনেক বেশি ইউজ করা হয়। মানে দুটো সাবসিকোয়েন্স বানিয়ে দেবো, তারা ডিফারেন্ট জায়গায় কনভার্জ করে, দেয়ারপর তারা মেন সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট কনভার্জ করবে না। বুঝেছিস এই ব্যাপারগুলো? তাহলে সাবসিকোয়েন্সটা বললাম। আচ্ছা, এখানে দেখ, পরে দেখ একটা থিওরেম আছে, তোরা খুঁজে পাস কিনা দেখ। থিওরেম মিলবে না। ইফ এ সিকোয়েন্স xn converges to a limit l, then every subsequence of xn must converges to l and conversely. পেয়েছিস এরকম একটা থিওরেম? পরেই পাবি দেখ। পেয়েছিস রে? 314 পেজেই আছে, পরের পেজেই আছে, তাই তো? বলেছি দেখ, একটা সিকোয়েন্স যদি কনভার্জেস টু এ লিমিট হয়, দেন ওই যেটা আমি বলছিলাম তার যতগুলো সাবসিকোয়েন্স থাকবে সবাই হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে কনভার্ট করবে। বললাম দেন কনভার্সলি, মানে যতগুলো সাবসিকোয়েন্স থাকবে তারা যদি সবাই একটা নির্দিষ্ট পয়েন্টে কনভার্ট করে তাহলে কনভার্জেন্ট হবে। বুঝেছিস?
তাহলে ব্যাপারটা এটা প্রমাণ করছে, প্রমাণটা একদম খুব ছোট প্রুফ, মানে যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয় তার যে কোনো সাবসিকোয়েন্স তোর হচ্ছে কনভার্জেন্ট হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স এন প্রথমে হচ্ছে মানে এক্স এন একটা সিকোয়েন্স হুইচ ইজ কনভার্জেন্ট, তাহলে দেখাতে হবে এর যতগুলো সাবসিকোয়েন্স আছে কি হবে, কনভার্ট করবো। তাহলে আমি আর একটা সাবসিকোয়েন্স ধরছি এক্স এন কে, এন কে এইগুলো একটা সাবসিকোয়েন্স। এবার তোর মনে হতে পারে এক্স টু এন ধরবো, এক্স অন্য কিছু, যা খুশি, এন কের মান যা খুশি। আমি ধর বললাম যে সিকোয়েন্সের প্রথম টার্মটা নিয়েছি, তারপরে ফিফথ টার্মটা নিয়েছি, তারপরে টেনের টার্ম, তাহলে এক্স ফাইভ এন ফর্মে নিয়েছি, যে কোনো, ওই জন্য এন কে লেখা হয়। ইন জেনারেল সাবসিকোয়েন্স এইটাভাবে ডিনোট করা হয়, মানে এন কের মান কি হবে, এন কের মান 1 হতে পারে, শুরুর থেকেই থাকতে পারে, এন কের মান শুরু হলো দেখা যায় 5 থেকেই শুরু হলো, x5 দেন x10 দেন x, এইগুলো বুঝে গেল ব্যাপারটা এরকম। ইন জেনারেল ফর এনি সিকোয়েন্স xn সাবসিকোয়েন্স ক্যান বি রিটেন অ্যাজ দিস ফর xn কে, মানে এন কের মান কি হবে, আগেরগুলো তো উদাহরণ দিলাম ইভেন অড এটসেট্রা করে, কিন্তু ইন জেনারেল সিকোয়েন্সের সাবসিকোয়েন্স এইভাবে, এমন নয় সেটা নির্দিষ্ট অর্ডারিং মেনে থাকবে এমন কোনো কথা নেই, কোনো না কোনো নিয়মে থাকবে, কালেক্ট করা যাবে সিকোয়েন্সটা। হয়তো দেখা যায় একটা সাবসিকোয়েন্স বানালাম যার প্রথম দুটো টার্ম রয়েছে x1 x2, তারপর আবার রয়েছে x10 x11, তারপর রয়েছে x20 x21, ব্যাপারটা আমি করতেই পারি, সাবসিকোয়েন্স বানিয়ে দিলাম, মানে ওই রকম আরবিট্রারি সাবসিকোয়েন্স, হোয়াট এভার দ্য সাবসিকোয়েন্স, এটা xn কে এভাবে লেখা হয়। তাহলে xn বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স, দেন xn কে বি এনি সাবসিকোয়েন্স, তাহলে দেখাতে হবে xn কেও অলসো কনভার্ট করবে, অ্যান্ড কনভার্সলি মানে এনি সাবসিকোয়েন্স যদি কনভার্ট করে, সাবসিকোয়েন্সের লিমিট যদি 1 হয় তাহলে হচ্ছে আবার কনভার্ট করবে, ব্যাপারটা এরকম। তাহলে প্রথমে দিলাম লেট xn বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড কনভার্জেস টু এ পয়েন্ট এল, ধরে নিলাম এল পয়েন্টে কনভার্ট করেছে, এল পয়েন্টে কনভার্ট করা মানে আমি বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা ধরে নিচ্ছি, n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু l ধরে নিচ্ছি, দ্যাট মিন্স আমি ধরে নিচ্ছি কি ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 আমি ধরে নিচ্ছি দেয়ার এক্সিস্ট এ m belongs to n such that exists a modulus of xn minus l, this less than epsilon for all n greater equal to m, for all n greater equal to m, এটা হবে by definition of the convergence, definition of the convergence, since আমি প্রথমে ধরছি let the sequence xn be convergent and converges to a point l, that means for any epsilon greater than 0 there exists a positive integer m such that কি পাবি আছে xn minus l less than epsilon for all n greater equal to m, এটা পাবো। আচ্ছা এটা যেই পেয়ে গেলাম আমি দেখ কি বলতে পারি যে হচ্ছে xn কে যে সিকোয়েন্স, এই সাবসিকোয়েন্স, এই সাবসিকোয়েন্সের এলিমেন্টগুলো কোথাকার, আলটিমেটলি এই জায়গাকার, xn থেকেই নেওয়া। ধর m এর মান 100, আমি ফর এক্সাম্পল m এর মান 100 এর জন্য এটা হলো, না 100 এর থেকে বড় অথবা সমানের জন্য xn minus l less than epsilon হলো। আচ্ছা n কে তো একটা কোনো না কোনো সাবসিকোয়েন্স অফ দিস, তাহলে n কে যে এই সাবসিকোয়েন্সে হতেই পারে এটা x10 রয়েছে, x20 রয়েছে, ফর এক্সাম্পল x30 x30 রয়েছে, x50 রয়েছে, আমি পর চলছি এরকম 10 করে ডিফারেন্সে রয়েছে। তাহলে এই যে সাবসিকোয়েন্সের যে এলিমেন্টগুলো কোনো না কোনো সময় গিয়ে x100 আসবে বা তার থেকে বড় বা কিছু একটা আসবে, বুঝতে পারলে, এমন নয় 10 এর মাল্টিপল থাকবে। আমি বললাম যে x1 রয়েছে, x2 রয়েছে, দেন x9 রয়েছে, দেন x11 রয়েছে, দেন x21 রয়েছে, দেন x25 রয়েছে, এরকম হতে পারে। দিস ইজ এ সাবসিকোয়েন্স, হোয়াট এভার দ্য যা খুশি আমি xn কে মানে এটা আমি সাবসিকোয়েন্স বললাম, এমন নয় সর্বদা কোনো একটা অর্ডারিংয়েই ধরতে হবে এই ফর্মে, সেটা আমরা উদাহরণ নেওয়ার জন্য আমরা পার্টিকুলার ফর্মে ধরবো, সেটা অন্য কথা, বাট দিস ইজ অলসো এ সাবসিকোয়েন্স। আমি যদি এরকম ধরবো আরবিট্রারি ফর্ম, মানে সাবসিকোয়েন্স আর কিছু না, সেট, যেরকম কি সেট বলতে আমরা ডিফাইন করে কি ফর এনি সেট এস উইথ আ সাবসেট, দ্যাট মিন্স হচ্ছে এলিমেন্টস অফ এস বিলংস টু এস, মানে ফর এনি সেট এস এ উইথ আ সাবসেট এলিমেন্ট অফ এ কোথায় থেকে নেওয়া আছে, এস থেকে। এখানে তাই ফর এনি সিকোয়েন্স xn কে উইথ আ সাবসিকোয়েন্স, xn কে কোথায় থেকে ফর্ম করা হয়েছে, xn থেকে এলিমেন্ট নিয়ে, সেই এলিমেন্টগুলো কিভাবে নেওয়া হবে তার কোনো, মোট কথা একটা অর্ডারিংটা থাকতে হবে। অর্ডারিং মানে হচ্ছে তুই এখানে x2 দেন এখানে x9 দেন তারপরে x1 এরকম লিখতে পারিস না, x1টা প্রথমেই থাকবে দেন x2, মানে এই অর্ডারিংটা মেনটেন করে আমি আরবিট্রারিলি কালেকশন নিতে পারি। দিস ইজ অলসো এ সাবসিকোয়েন্স।
তার মানে ব্যাপারটা আমি বলতে চাইছি যে এক্স এন কে কনভার্জেন্ট হলে এত দূর পেলাম, মানে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। এবার যেহেতু এক্স এন কে বি দ্য সাবসিকুয়েন্স অফ এক্স এন, দ্যাট মিনস অল দ্য এলিমেন্টস অফ এক্স এন কে কোথায় থেকে নিয়ে আছে? এক্স এন থেকে নিয়ে আছে, বিলংস টু এক্স এন। দেয়ারফর এই যখন এম এর মান এন এর থেকে, এন এর মান এম এর থেকে বড় হবে তখন এটা হবে। এবার যদি এন কে এর মান এম এর থেকে বড় হয় তাহলে তো এটা হবেই। এন এর মান এম এর থেকে বড় সবার জন্য হয়। ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে এক্স 100, এম এর মান 100, এখানে ধর আমি বললাম এক্স 100, আবার রয়েছে এক্স 110, এক্স 120, আমি ফর এই উদাহরণটা নিলাম, এক্স 100, 130, এই এলিমেন্টগুলো রয়েছে। আচ্ছা, যদি এক্স 100 এর থেকে বড় সবার জন্য এই রিলেশনটা স্যাটিসফাই করে, তার মানে এক্স 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 110, আবার বাকিগুলো এরকম পরপর করে 120, আর আবার বাকিগুলো পরপর করে 130 সবার জন্য স্যাটিসফাই করে। তার মানে লক্ষ্য করে দেখ, এইটা যেহেতু মেন সিকোয়েন্সটাই কনভার্ট করছে, তাহলে এন এর মান এম এর থেকে বড়োর জন্য যদি স্যাটিসফাই হয়, তাহলে ইফ এন কে এখানে লক্ষ্য করে দেখ, এইটা এইখান থেকে এইগুলোর জন্যও হবে। এম যদি উদাহরণ হিসাবে বলি, দেয়ারফর এন এর মান যদি এম এর থেকে বড় হয়, তাহলে আমি এই রিলেশনটা থেকে আমি বলতে পারি এক্স এন কে মাইনাস এল দিস অলসো মডিউলাস হচ্ছে লেস দ্যান এপসাইলন হবে। কিছু নেই, এত বকছি, এত বকার কিছু নেই, এত আমি কথা না বললেই হয়। পরিষ্কার বলে দিচ্ছি, পরিষ্কার বাংলায় বলছি, সিন্স এক্স কে ইজ কনভার্জেন্ট, দেয়ারফর ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্টস এম বিলংস টু এন সাচ দ্যাট এক্স এন মাইনাস এল লেস দ্যান এপসাইলন। ঠিক আছে, লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। এবার সিন্স দ্য এক্স এন কে বি দ্য সাবসিকুয়েন্স অফ এক্স এন, দেয়ারফর ইফ উই কনসিডার এক্স এন কে সরি এন কে গ্রেটার দ্যান এম, দেন আমি এটা পাবো। যে এটা পেলাম তার মানে কি লিখতে পেলাম? ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 এক্স এন কে মাইনাস এল লেস দ্যান এপসাইলন ফর অল এন কে গ্রেটার দ্যান এম, ফর অল এন কে গ্রেটার দ্যান এম। দেয়ারফর আমি কি লিখতে পারবো? দেয়ারফর কনভার্ট করব, কোথায় করবে? এক্স এন কেটা কনভার্ট করবে, বুঝে যাচ্ছে? এক্স এন কেটা কনভার্ট করবে হচ্ছে এল। উল্টোটা কিছুই নেই, উল্টোটা হচ্ছে ট্রিভিয়ালি ট্রু বলা আছে। কারণ হচ্ছে যেমন আমরা সেটের জন্য করতাম এস ইজ এ সাবসেট অফ এস, তাহলে এক্স এন সিকোয়েন্স নিজেই তার সাবসিকোয়েন্স। মানে একটা এস যেহেতু সাবসেট অফ এস, আমি যদি এক্স এন উইথ আ সিকোয়েন্স ধরি, এক্স এন উইথ আ সাবসিকোয়েন্স মানে নিজেই নিজের সাবসিকোয়েন্স, বোঝা গেল? তাহলে সেই ক্ষেত্রেই আমি বলতে পারবো হচ্ছে কনভার্ট করে যাবে, বোঝা গেল? এটা একটু দেখে নিবি, রিয়েটা ট্রিভিয়ালি ট্রু, দ্য কনভার্ট ফলোজ ট্রিভিয়ালি বলা আছে, কেন অ্যাজ ইনফ্যাক্ট এক্স এন ইটসেলফ ইজ দ্য সাবসিকোয়েন্স অফ এক্স এন, ওটা থেকেই বলে দিয়েছে, বোঝা গেছে? এটা দেখে নিবি। আচ্ছা, একটা সিকোয়েন্স এখন যেই থাকে, দেখ একটা সিকোয়েন্স যদি আমার দেয়া থাকে এক্স এন, তাই সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে একটাই লিমিট থাকবে, কিন্তু নর্মালি লিমিট মোর দ্যান ওয়ান হতে পারে। নর্মাল লিমিট কিন্তু মোর দ্যান ওয়ান হতে পারে। যেমন হচ্ছে এই যে সিকোয়েন্সটা আমি কনসিডার করছি, একটু আগে যেটা করলাম ওই 1 মাইনাস 1 বাই এন ইন্টু সাইন অফ, যেটা করলাম 1 মাইনাস, বা আরও করেছিলাম মাইনাস 1 মাইনাস 1 বাই এন, এটা সাইন অফ এন পাই বাই 2, এটা, বা আরও করেছিলাম এন বাই এন প্লাস 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন, যাই করি না এখানে এই সিকোয়েন্সগুলো, বা মাইনাস 1 হোল টু দি পাওয়ার শুধু এন, এই যাই করি না কেন, এই যে সব সিকোয়েন্সগুলো, এই যে সব সিকোয়েন্সগুলো এর কিন্তু ডিফারেন্ট লিমিট, এই যে সিকোয়েন্সগুলোর ডিফারেন্ট লিমিট। এই যে সাবসিকোয়েন্স পাওয়া যায়, যে এই সিকোয়েন্সের দেখ 3টে সাবসিকোয়েন্স পাওয়া যায় যেটা ডিফারেন্ট জায়গায়, একটা 0-তে কনভার্ট করে, একটা হচ্ছে -1-এ কনভার্ট করে, +1। সাবসিকোয়েন্সিয়াল লিমিট পয়েন্টগুলোকে বলা হয় ক্লাস্টার পয়েন্ট। সাবসিকোয়েন্ট লিমিট পয়েন্টগুলোকে বলা হয় ক্লাস্টার পয়েন্ট বা লিমিট পয়েন্ট বা পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, একই ব্যাপার। একটা সেটের যেরকম লিমিট মোর দ্যান 1 থাকতে পারতো, আমরা সেটের ক্ষেত্রেও করেছি, সেটের লিমিট পয়েন্টের ডেফিনেশন করেছি। লিমিট পয়েন্ট একটা হতে পারে, একটা সেটের 2টো লিমিট, একটা সেটের অসংখ্য লিমিট, একটা সেটের 3টে লিমিট, 2টো লিমিট, একটা লিমিট, বিভিন্ন লিমিটের করেছি। এই সিকোয়েন্সের লিমিট যদি এইটা যদি সেট থাকতো, যদি সিকোয়েন্স না থাকে, এটা যদি সেট থাকতো, এস ইকুয়াল টু সেই সকল এক্স, এক্স সাজ দ্যাট ওই এক্স ইকুয়াল টু ওই ফর্মে লেখা আছে -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এন প্লাস 1, এটা লেখা।
আমি যেই সেটটা করতাম এর দুটো লিমিট পেতাম, এটা -1 এটা +1 সেট আকারে। সিমিলারলি একই ব্যাপার লিমিট, এই ক্ষেত্রে এর একটা নতুন নাম আছে দেখবি ক্লাস্টার পয়েন্ট বলে। সাবসিকুয়েন্সিয়াল লিমিট পয়েন্টস আর নোন অ্যাজ দ্য ক্লাস্টার পয়েন্টস বা পয়েন্ট অফ অ্যাকুমুলেশনও বলে। একই ব্যাপার, সেটার ক্ষেত্রে পয়েন্ট অফ অ্যাকুমুলেশন বা লিমিট পয়েন্টস বলা হয়েছিল, এক্ষেত্রে সাবসিকুয়েন্সিয়াল লিমিট পয়েন্টগুলোকে বলা হয় ক্লাস্টার পয়েন্ট। আগে যেরকম করেছিলি আপার লিমিট লোয়ার লিমিট বার করা, তাহলে এক্ষেত্রেও কিন্তু আপার লিমিট সেটের ক্ষেত্রে যেরকম করেছিলাম সিকোয়েন্সের ক্ষেত্রেও আপার লিমিট লোয়ার লিমিট বার করা যাবে। আপার লিমিট লোয়ার লিমিট কি তার ডেফিনেশন আছে, আপার লিমিট লোয়ার লিমিট বার করা যাবে, তা দিয়ে কিছু থিওরামও আছে, সেগুলো আমাকে করতে হবে। তার আগে এখানে যেটা আছে সেটা দেখি নেস্টেড ইন্টারভাল থিওরেম উইথ বোলজানো-ওয়েস্ট্রাস প্রপার্টি। বোলজানো-ওয়েস্ট্রাস আগে যেরকম সেটের ক্ষেত্রে ছিল এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট bounded subset of R has a limit point in R. Every infinite bounded subset in R has a limit point in R. Similarly এইখানেও পাওয়া যায় ইনফাইনাইট বাউন্ডেড সাবসেটের লিমিট পয়েন্ট আর এ থাকে। সেক্ষেত্রে এক্ষেত্রে ইনফাইনাইট সিকোয়েন্স ইনফাইনাইট হয়, সিকোয়েন্স তো আর ইনফাইনাইট নেই। ব্যাপারটা সিকোয়েন্সের ক্ষেত্রে তো ওইভাবে বলতে পারবি না সিকোয়েন্স অলওয়েজ ইনফাইনাইট, সিকোয়েন্সের রেঞ্জ সেট মে বি ফাইনাইট, তাহলে ওই জন্য তুই বলতে পারি না এভরি ইনফাইনাইট বাউন্ডেড সিকোয়েন্স, ব্যাপারটা ঠিক এরকম নয়। এখানে সিকোয়েন্স যেহেতু অলওয়েজ ইনফাইনাইট, এখানে থিওরেমটা একটু আলাদা আছে, স্টেটমেন্টটা একটু আলাদা, বাট প্রুফ মোর অর লেস সেম। এখানে বলে দেখবি থিওরেম এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। একটা বাউন্ডেড সিকোয়েন্সের কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে। লক্ষ্য করে দেখ আগের যেরকম বলছিলাম বাউন্ডেড সেটের একটা ইনফাইনাইট বাউন্ডেড সেটের হচ্ছে লিমিট পয়েন্ট থাকে, এক্ষেত্রে সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট বা পয়েন্ট অফ অ্যাকুমুলেশনের ডেফিনেশন কি দিলাম, ডেফিনেশনটা দিলাম হচ্ছে যে হচ্ছে সিকোয়েন্সিয়াল সাবসিকোয়েন্সিয়াল লিমিট পয়েন্টগুলোকে বলা হয়েছে হচ্ছে সিকোয়েন্সিয়াল লিমিট বা পয়েন্ট অফ অ্যাকুমুলেশন। তাহলে সাবসিকোয়েন্সিয়াল লিমিট, আর আগের ক্ষেত্রে কি ছিল, আগের ক্ষেত্রে নর্মালি শুধু সেটের লিমিট। সাবসিকোয়েন্সের লিমিটগুলোকে যেহেতু বলছে হচ্ছে সিকোয়েন্সের যে এতগুলো ধর একটা সাবসিকোয়েন্স একটা সিকোয়েন্স আছে, তার যদি তিনটা লিমিট পয়েন্ট থাকে মানে সাবসিকোয়েন্সিয়াল লিমিট পয়েন্ট যদি মানে তিনটে ডিফারেন্ট সাবসিকোয়েন্সের তিনটে, তাহলে ওই সিকোয়েন্সের অ্যাকচুয়ালি তিনটে লিমিট বা তিনটে ক্লাস্টার পয়েন্ট। তার জন্য এখানে বলা আছে থিওরেমটা এরকম এভরি বাউন্ডেড সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। এভরি বাউন্ডেড সিকোয়েন্সের একটা দ্যাট মিনস কোনো না কোনো একটা সাবসিকোয়েন্স পাবো যার একটা লিমিট থাকবে, যার একটাই নির্দিষ্ট লিমিট থাকবে। তার মানে একই মোর অর লেস একই, আগে যেরকম করেছিল ইনফাইনাইট বাউন্ডেড সেটের একটা লিমিট থাকবে, এক্ষেত্রে বলছি ইনফাইনাইট দরকার নেই, এভরি বাউন্ডেড সিকোয়েন্স of real numbers has a convergent subsequence. Convergent subsequence মানে there is a subsequence of that sequence which converges to a particular fixed point. মানে সাবসিকোয়েন্সটা কনভার্জেন্ট বাট দ্য মেন সিকোয়েন্স মে অর মে নট বি কনভার্জেন্ট। একটা সিকোয়েন্স কনভার্জ করে না কিন্তু তার একটা সাবসিকোয়েন্স অলওয়েজ পাবো হুইচ ইজ কনভার্জেন্ট। একটা হঠাৎ থেকে একটা সিকোয়েন্স মেবি ডাইভার্জ করলো, ডাইভার্জেন্স প্রপারলি হয়ে গেল, প্রপারলি ডাইভার্জ করে গেল, তাও বলছে পাওয়া যাবে এভরি, তবে সিকোয়েন্সটা সরি প্রপারলি ডাইভার্জ করলে তখন আবার বাউন্ডেড হয় না, এটাও একটা মাথায় রাখতে হবে। একটা সিকোয়েন্স যদি প্রপারলি ডাইভার্জ করে মানে যে ডাইভার্জ করে প্রপারলি মানে ডাইভার্জেস টু আইদার প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, ইন দ্যাট কেস সিকোয়েন্স বাউন্ডেড থাকে না, বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড যদি হতে হয় তাহলে ইমপ্রপারলি ডাইভার্জেন্ট হতে হবে। ইমপ্রপারলি ডাইভার্জেন্ট মানে হচ্ছে ওই যে বারবার করছে এই যে এই সিকোয়েন্সগুলো যে উদাহরণগুলো নেওয়া আছে এখানে এগুলো সব ইমপ্রপারলি, মানে এই যে এই সিকোয়েন্স এটা +1 -1 যায়, এটা কোথায় +1 ফাইনাইট দিয়ে অসিলেট করে, অসিলেট বিটুইন +1 -1 এটা অসিলেট করবে অথবা ফাইনাইট যে কোনো একটা নম্বরে। হ্যাঁ ব্যাপারটা এরকম, ফাইনাইট নাম্বারে যদি চলে যায় তাহলে তো হচ্ছে কনভার্জেন্ট হয়ে গেল, সিকোয়েন্স ইটসেলফ কনভার্জেন্ট, ঠিক আছে, যদি ফাইনাইট লিমিটে চলে যায় অথবা অসিলেট করবে বা দুটো ডিফারেন্ট লিমিট থাকবে, এইটা মেন ব্যাপার। তাহলে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, এটাও আমাদের প্রমাণ করা যাবে। এই প্রুফ মানে আমাকে যদি এখন বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম 1 আওয়ার লাগবে আমাকে প্রমাণ করতে, বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম প্রমাণ করতে এক্স্যাক্টলি 1 আওয়ার লাগবে, কারণ তোর সেটা আবার নেস্টেড ইন্টারভাল কনস্ট্রাক্ট করবো, নেস্টেড ইন্টারভাল থিওরেম দিয়ে আমাকে হচ্ছে কনস্ট্রাক্ট করতে হবে, নেস্টেড ইন্টারভাল কনস্ট্রাক্ট করতে হবে, বোঝাতে হবে, আমি তো বলছি 1 আওয়ার লাগবে। আচ্ছা, তো এর সঙ্গে যেটা আছে সেটা মানে তার আগে যেটা আছে মানে নেস্টেড ইন্টারভাল থিওরেম, এই নেস্টেড ইন্টারভাল থিওরেমও প্রমাণ করতে আমার ওই রকম সময় লাগবে, কিছু না হলে দুটো থিওরেম প্রমাণ করতে আমি পরপর ভাবি মিনিমাম 40-80 মিনিট লাগবে, আমি যদি 1 ঘন্টা নাও ধরি। এই দুটো থিওরেম করতে হবে, কিন্তু এই দুটো থিওরেম এখন করবো কি করে সেটাই সমস্যা।
হ্যাঁ, আরও ছোটো ছোটো, তাহলে ছোটো ছোটো দুই একটা জিনিস আমি বলে দিই, এই আপার লিমিট লোয়ার লিমিটের কনসেপ্টগুলো একটু বলে দিই, কখন কি আপার লিমিট আর কিছুক্ষণের মধ্যে, সেগুলো তো আবার পরের দিন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি বলছি আপার লিমিট, ঠিক আছে? তো দুটো সিকোয়েন্স, একটা সিকোয়েন্স আছে, তার আপার লিমিট ডেফিনেশনগুলো বলে দিই, এই দিয়ে থিওরামও আছে। আপার লিমিটটাকে ডিনোট করা হয় এই লিমিট ওপরে বার এক্সএন, এরকম নোটেশন মাথায় বার দেওয়া হয়। আপার লিমিটের নোটেশন দেওয়া হয় ওপরে বার, আর লোয়ার লিমিটটার নোটেশন দেওয়া হয় এক্সএন, সরি এক্সএন লিমিট নিচে বার এক্সএন। এইটাকে সাধারণত মিউ দ্বারা ডিনোট করা হয়, এটা জেনারেল নোটেশন, এটাকে সাধারণত ল্যামডা দ্বারা ডিনোট করা হয়। মানে এটাকে সবার জন্যই সেম, বুঝলি তো? মানে যে মিউ মানেই বুঝবো হচ্ছে আপার লিমিট, আর ল্যামডা মানে বুঝবো হচ্ছে আমার হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে? আপার লিমিট কাকে বলছে দেখ, আপার লিমিটটা কাকে বলছে, আমি একটা ছবি আঁকার চেষ্টা করি প্রথমে, তারপরে ডেফিনেশনে যাচ্ছি। ধর একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের তো টার্ম থাকবে, দ্যাট দিস ইজ মিউ। এই মিউ থেকে লিমিট, লিমিট মানে কি, মিউ এর নেবার যে কোনো লিমিটের কথা ভাব, কোনো একটা সিকোয়েন্স বল, সেটের বল, লিমিট মানে কি, একে ঘিরে যদি মিউ মাইনাস এপসাইলন, এই পয়েন্টটা, এই সরি এটা মাইনাস, এটা মিউ মাইনাস এপসাইলন, আর এটা মানে হচ্ছে মিউ প্লাস এপসাইলন, এই নেবারহুডটা নিস, মানে মিউ মাইনাস এপসাইলন থেকে মিউ প্লাস এপসাইলন, এই যে নেবারহুড, এই নেবারহুডে এক্সএন এর অসংখ্য টার্ম থাকবে। আচ্ছা, আপার লিমিটের আগে লিমিটের ডেফিনেশন হয়। আপার লিমিট হতে গেলে প্রথম কথা লিমিট হতে হবে। লিমিট হওয়া মানে কি, এই এক্সএন এর মান, এই এক্সএন এর মান, সরি এই এক্সএন এর মান অসংখ্য ভ্যালুজের জন্য মিউ মাইনাস এপসাইলন থেকে মিউ প্লাস এপসাইলনের মধ্যে থাকবে, ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। লিমিটের ডেফিনেশন যা, মিউ ইজ আ লিমিট অফ এ সিকোয়েন্স, দ্যাট মিনস ফর ইনফাইনাইটলি মেনি মেম্বার্স থাকবে মিউ মাইনাস এপসাইলন থেকে মিউ প্লাস এপসাইলনের মধ্যে। আচ্ছা, ইনফাইনাইটলি মেনি মেম্বার্স থাকবে এবং এটা আপার লিমিট হবে। এটা হবে বলা হচ্ছে যদি এই ঘটনা ঘটে, এই যে মিউ মাইনাস এপসাইলনের থেকে বড়, মানে মিউ মাইনাস এপসাইলনের থেকে, সরি মিউ মাইনাস এপসাইলনের থেকে বড় ইনফাইনাইট, ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন থাকে, এন এর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন থাকে, সাচ দ্যাট এই এক্স এন মানে অসংখ্য এক্স এন থাকে যারা মিউ মাইনাস এপসাইলনের থেকে বড়। দ্যাট মিনস মানে এইখান থেকে এই দিকে এক্স এন এর ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, অ্যান্ড এর এই পাশে ফাইনাইট সংখ্যক যদি টার্ম থাকে, তাহলে বলা হবে মিউ, মিউটাকে বলা হবে আপার লিমিট। সিমিলারলি ল্যামডা ডিফাইন করা হয় এরকম ভাবে, এটা যদি ল্যামডা হয় একই ঘটনা, ল্যামডা মাইনাস এপসাইলন আর ল্যামডা প্লাস এপসাইলন, যদি এরকম ঘটে ল্যামডা প্লাস এপসাইলন এই দিকে যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে, কার, এক্সএন সিকোয়েন্সটার, এন্ড ল্যামডা মাইনাস এপসাইলন এই দিকে যদি ফাইনাইট সংখ্যক টার্ম থাকে। পরীক্ষায় বাংলায় আসি এবার, এটা যেটা বললাম, এটা মানে হচ্ছে
আমি পরিষ্কার বলতে পারি এর এই দিকে ইনফাইনাইট সংখ্যক টার্ম মানে কি, আমার যদি এই দিক থেকে এই দিকে যাওয়ার কথা ভাবি, মানে অ্যাজ এন টেন্ডস ইনফিনিটি এক্স এন মিউ এর দিকে যাবে ইনফাইনাইট সংখ্যক টার্ম। মানে ধর হচ্ছে x20 আছে, x21, 22, মানে x100 রয়েছে বা x102 রয়েছে, এমন নয় সবাই। আচ্ছা, এখানে একটু কনফিউশন হয় যে হচ্ছে আমরা সাধারণত কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিটের ক্ষেত্রে লিখি লিমিট, এই যে এইটা লিখি xn মাইনাস মিউ দিস লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু কোনো একটা নাম্বারের জন্য লিখি। আমরা কিন্তু আপার লিমিট লিখতে গিয়ে কখনোই ফর অল n এর জন্য আমি এইভাবে লিখতে পারবো না। ফর অল n যদি হয়ে যায় তাহলে কনভার্জেন্ট হয়ে যাবে, তখন কনভার্জেন্ট সিকোয়েন্সের আপার লিমিট লোয়ার লিমিট সব সেম। একটা সিকোয়েন্স কনভার্জেন্ট না হয়েও তার লিমিট থাকতে পারে। বারবার বলছি, সাবসিকোয়েন্সিয়াল লিমিট পয়েন্ট ইজ দ্য সাবসিকোয়েন্সিয়াল লিমিট পয়েন্টস আর দ্য লিমিট অফ আ সিকোয়েন্স, সিকোয়েন্সের লিমিট। মানে ব্যাপারটা দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, বাট মিউ ইজ এ লিমিট, মিউ ইজ এ লিমিট অফ এ সিকোয়েন্স। দ্যাট মিনস সেটের কনসেপ্টে চলে আয়, একটা সেটের কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট কখন বলবো, দ্য পয়েন্ট ইজ সেড টু বি দ্য লিমিট পয়েন্ট ইফ এভরি নেবারহুড অফ দ্যাট পয়েন্ট কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ দ্য সেট। একবারও বলা নেই হচ্ছে ওই এন এর মান ওটার থেকে বড় হলে সবাই চলে আসবে, ব্যাপারটা এরকম। মানে সব সেটের সব পয়েন্টগুলো বলা থাকে না, এখানেও তাই। ওই নেবারহুডে মিউ মাইনাস এপসাইলন থেকে মিউ প্লাস এপসাইলনের মধ্যে সিকোয়েন্সটার অসংখ্য পয়েন্টগুলো থাকবে, সব পয়েন্টগুলো থাকবে না। সব পয়েন্টগুলো থাকলে কনভার্জেন্ট চলে আসবে। উদাহরণ নিয়ে আরেকটু ভালো বুঝতে পারবে। এর -1 হোল টু দি পাওয়ার n বাই n প্লাস 1, এইটার তুই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস -1 একটা লিমিট আর +1 একটা লিমিট। তুই বল -1 এর নেবারহুডে কি xn এর সব পয়েন্টগুলো রয়েছে? সব মানে নেবারহুডে সব মানে কোন একটা n ইকুয়াল টু 100 এর থেকে বড়র জন্য কি সবাই রয়েছে? নেই। কি রয়েছে? n ইকুয়াল টু 100 এর থেকে বড়র জন্য সবাই নেই। তার পরিবর্তে কি আছে? n ইকুয়াল টু 100 এর থেকে বড় এবং n ইজ অড, সেই ভ্যালুসগুলো দেখ হচ্ছে 1 এর -1 এর নেবারহুডে রয়েছে। উদাহরণ দিয়ে ভালো বুঝতে পারবি। n ইকুয়াল টু দেখ +1 এর নেবারহুডে কারা রয়েছে? +1 এর নেবারহুডে তারা রয়েছে যারা হচ্ছে তার ফর 100 এর থেকে বড়। মানে এপসাইলন এমন নিয়েছে 100 এর থেকে বড় ধরলে হয়ে যাচ্ছে 100 তে, মানে এপসাইলন মানে এমন ধরেছি 1 মাইনাস এপসাইলন থেকে 1 প্লাস এপসাইলন, উই চুজ এপসাইলন সাজ দ্যাট n গ্রেটার দ্যান 100 হলে আমার ওই সবগুলো ঢুকে যাচ্ছে। 100 এর থেকে বড় সকল ভ্যালুগুলোর জন্য কিন্তু 1 এর নেবারহুডে নেই, কতগুলোর জন্য? অড ইভেন্টগুলোর রয়েছে। এই বুঝতে পারছিস আমি যেটা বলতে চাইছি? সেটা বুঝতে পারছিস? হ্যাঁ ব্যাপারটা এটা। এই ওই ডেফিনেশনের থেকে উদাহরণটা দেখ, তাহলে দেখ বুঝতে পারবি, ভালো বুঝতে পারবি। দেখ এটা দেখ 100 এর থেকে বড়র জন্য, 100 এর থেকে বড়র জন্য আমি বলছি এই -1 এর নেবারহুডে কিন্তু ফর অল n বিলংস টু n এর জন্য এখানে ঢুকে যায়নি। কিন্তু কনভার্জেন্ট যদি ইফ দ্য সিকোয়েন্স কনভার্জেস টু -1, তাহলে আমি লিখতে পারতাম xn মাইনাস অফ -1 লেস দ্যান এপসাইলন ফর অল n। ফর অল n হচ্ছে না, বাট এটা হচ্ছে ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n, -1 এর নেবারহুডে xn সিকোয়েন্সের অসংখ্য ভ্যালু রয়েছে। সিমিলারলি ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n +1 এর মানে উদাহরণটাই যা হচ্ছে অড ভ্যালুগুলোর জন্য -1 এর নেবারহুডে পাবি, ইভেন ভ্যালুগুলোর জন্য +1 এর নেবারহুডে পাবি। এবার দেখ, লক্ষ্য করে দেখ, দিস ইজ এ লোয়ার লিমিট, দিস ইজ এন আপার লিমিট। কারণ দেখ এই যে উদাহরণ, এই উদাহরণের দেখ এটা কি হচ্ছে, মানগুলো ক্রমশ কমতে কমতে -1 এ যাবে। কমতে কমতে মানে মানগুলো এই দিক থেকে কমতে কমতে -1 এ যাবে। তাহলে যদি আমি এই 1 মাইনাস এপসাইলন আর 1 প্লাস এপসাইলন ভাবি, যে -1 মাইনাস এপসাইলন মানে এই পয়েন্টটা, আর -1 প্লাস এপসাইলন যদি এই পয়েন্টটা আমি যদি ভাবি, লক্ষ্য করে দেখ আমি বলছি এইটাকে আপার লিমিট লোয়ার লিমিট বলবো। লোয়ার লিমিট কখন বলেছি? এই যে এই জায়গায়, এই যে এটা লোয়ার লিমিট ল্যামডা, আর মিউ হচ্ছে আপার লিমিট। এটা লোয়ার লিমিট বলবো যদি দেখ আমি কি লিখেছি, ল্যামডা প্লাস এপসাইলনের থেকে ছোট যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে। লক্ষ্য করে দেখ -1 প্লাস এপসাইলনের মধ্যে এই পাশে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে কিনা এই সিকোয়েন্সের? থাকবে কিনা? কিন্তু আবার বলেছে মাইনাস ল্যামডা, তাহলে কি -1 মাইনাস এপসাইলন এর এইদিকে ফাইনাইট মানে দেখ এইদিকে অ্যাকচুয়ালি কেউই নেই এই অঙ্কটার জন্য, এই প্রবলেমটার জন্য কেউ নেই। কিন্তু ইন জেনারেল আমি বলছি যে ফাইনাইট সংখ্যক টার্ম রয়েছে। ডেফিনিশন যখন বলা হচ্ছে -1 মানে কোন একটা লিমিট, ল্যামডা ইজ কল্ড দ্য লোয়ার লিমিট। এই ল্যামডা প্লাস এপসাইলন দেখবো, ল্যামডা মাইনাস এপসাইলন দেখবো। ল্যামডা প্লাস এপসাইলনের থেকে ছোট যদি
যদি কোনো মানে কমে মানে ল্যামডা প্লাস এপসাইলনের লেস দ্যান যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে, মানে এরকম লিখবো xn লেস দ্যান ল্যামডা প্লাস এপসাইলন ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n and xn less than lambda minus epsilon for finitely many values of n, then বলবো lambda is the lower limit। তাহলে এখানেও তাই -1 is the lower limit, কারণ হচ্ছে -1 প্লাস এপসাইলন এর এই যে এই সাইডটাই অসংখ্য টার্ম রয়েছে, কারণ ক্রমশ দিয়ে যত n বাড়বে তত অড নাম্বার নিয়ে যত বাড়বে তত -1 এর দিকে যাবে, বুঝতে পারছিস? সিমিলারলি যখন +1 অ্যান্ড +1টা ধরছি, লক্ষ্য করে দেখ এটা হচ্ছে 1 মাইনাস এপসাইলন, এটা 1 প্লাস এপসাইলন। লক্ষ্য করে দেখ যখন ইভেন টার্ম নিয়ে সিকোয়েন্সে যাবে ক্রমশ এটা 1 এর দিকে যাবে, কম থেকে 1 এর দিকে যাবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে 1 এর দিকে যাবে। তার মানে দেখ 1 মাইনাস এপসাইলনের যেটা বড় অসংখ্য টার্ম থাকবে, কিন্তু 1 প্লাস এপসাইলন থেকে বড় ফাইনাইট নাম্বার অফ টার্ম এখানে অ্যাকচুয়ালি নেই, এই উদাহরণটার জন্য নেই। আচ্ছা, আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা আপার লিমিট লোয়ার লিমিট কি জিনিস, ডেফিনেশনটা বোঝাতে পেরেছি কি আমি? হ্যাঁ স্যার। বুঝেছিস বাকিটা? হ্যালো, ঠিক আছে, ব্যাপারটা দেখবি। ব্যাপারটা হচ্ছে এটা খুব কাজে লাগে, আপার লিমিট লোয়ার লিমিট। আপার লিমিট কাকে বলছি? ল্যামডা মিউ ইজ কল্ড দ্য আপার লিমিট, মানে লিমিট সুপিরিয়র বলা হয় xn, বা আপার লিমিট সুপিরিয়র বা আপার লিমিট অফ xn বলবো যদি কি থাকে ওই ঘটনা ঘটে। ওই ঘটনা ঘটে বলতে কি, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 কি হবে, ওই xn গ্রেটার দ্যান, আমি বলবো ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দুটো জিনিস। এক নম্বর হবে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 যে xn গ্রেটার দ্যান মিউ মাইনাস এপসাইলন, মানে মিউ মাইনাস এপসাইলন থেকে বড়, ফর ইনফাইনাইটলি, এটা হবে ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n, and 2 নম্বর হবে কি হবে, epsilon for any epsilon greater than 0 xn greater than mu plus epsilon থেকে বড় হবে for finitely many values of n। বোঝা যাচ্ছে ব্যাপারটা এরকম। সিমিলারলি ল্যামডার ডেফিনিশন লিমিট নিচে বার xn লোয়ার লিমিট বলে বা লিমিট ইনফিরিয়র বলে, ঠিক আছে তো? তাহলে সেটা হচ্ছে কি বলবে, সেটা বলছে যদি এরকম ঘটে, এক নম্বর ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, এনি বারবার বলছে এনি, এটা এনি সবগুলো এনির জন্য বুঝলি তো? এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, ওই xn এর মান কি হবে, লেস দ্যান ল্যামডা প্লাস এপসাইলন ফর অল n, ফর অল হবে না, সরি ফর অল লিখলেই ভুল, ফর ইনফাইনাইটলি many values of n, and 2 নম্বরটা হবে কি, 2 নম্বর হচ্ছে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 কি হবে, xn লেস দ্যান ল্যামডা মাইনাস এপসাইলন ফর, এটা হবে ফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি? তাহলে ব্যাপারটা তাহলে এইটা ইউজ করে অঙ্ক পরীক্ষায় আসে, আপার লিমিট বার করো, লোয়ার লিমিট বার করো। আগে যেরকম আমরা করেছি যে আপার ইয়ের ক্ষেত্রে লিমিট বার করো, তোটা আপার লিমিট লোয়ার লিমিট সব বার করার এই অঙ্কটা আসে। লিমিট বার করে ইয়ের ক্ষেত্রে সুপ্রিম লিমিট, ওই যে আগের ক্ষেত্রে সব থেকে বড় লিমিটটা ছোট লিমিটটা, আগেও ল্যামডা মিউ ছিল, মনে করতে সেটের ক্ষেত্রে আমরা ল্যামডা মিউ ডিনোট করেছিলাম, আপার বাউন্ড লোয়ার বাউন্ড, আপার লিমিট লোয়ার লিমিট সেটের ক্ষেত্রে। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও আপার লিমিট লোয়ার লিমিট এইভাবে ডিনোট করা যায়, ঠিক আছে? বা লিমিট সুপিরিয়র বা এইগুলো বার করা যায়, লিমসুপ বলে অনেক সময়। বুঝেছিস? তাহলে এইগুলো একটু দেখবি, এটা খুবই ভালো জিনিস, পরীক্ষায় আসে এবং এগুলো ছেলেপিলে পারে না, অন্যগুলো সব পেরে যায়, থিওরেম গোটা আসলে তো পেরে যাবে, কিন্তু এগুলো পারবি না।